জান্নাতের বাগানে কিছু সময় উপস্থিত হওয়ার জন্য যে আল্লাহ তৌফিক এনায়েত করেছেন, সে মহান আলিশান দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দুরূদ ও সালাম নাজিল হোক সে মহান মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা কোরআন এবং সুন্নাহ সহিহ ইলম সহিহ বুঝ জানতে, বুঝতে এবং শিখতে পেরেছি। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রাণ প্রিয় খুরদবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও সুস্থতার সাথে আপনাদের মাঝে পৌঁছে দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। আমরা সকলেই ইমানদার, ঠিক কিনা? যারা ঠিক বলেন না তারা ইমানদার না। আমরা সকলে ইমানদার কিনা? ইমানদার যেই অবস্থাতেই থাকবে সেই অবস্থাতেই ইমানদার বলবে আলহামদুলিল্লাহ। ইমানদার সুস্থ থাকলে সুস্থতা কার নেয়ামত? ইমানদার যদি অসুস্থ হয়, ইমানদারদের অসুস্থতাও আল্লাহর নেয়ামত, ঠিক কিনা? ইমানদার যদি শান্তিতে থাকে 2025-এর পরে, সেটাও কার নেয়ামত? আল্লাহ। ইমানদার যদি অশান্তিতে ছিল 17 বছর, ওইটাও কার নেয়ামত? আল্লাহর নেয়ামত, ঠিক কিনা? ইমানদারদের জন্য সর্বাবস্থায় আল্লাহর নেয়ামত বইতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আমরা যে অবস্থায় থাকবো বলবো কি? আলহামদুলিল্লাহ। আপনারা আজকের এই প্রোগ্রামে, এই মাহফিলে উপস্থিত হতে পেরে সকলে খুশি না বেজার? অল্প না বেশি? আমরা সকলেই খুশি, কিন্তু একজন খুবই অখুশি। কে? মিস্টার ইবলিশ। ইবলিশ একা নয়, ইবলিশের সাথে ইবলিশের কিছু চেলা আছে, চামচা আছে, এরাও খুব অখুশি, ঠিক কিনা? কেন জানেন? কারণ হচ্ছে এই যে আপনারা দলমত নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছেন, এখানে কিন্তু আমার মনে হয়, আমার এটা ধারণা যে আপনারা দলমত নির্বিশেষে এখানে বসেছেন, ঠিক কিনা? এখানে যেমন বিএনপি আছে তেমন জামাত আছে, এখানে যেমন আওয়ামী লীগ আছে তেমন চরমনায় আছে, হেফাজত ইসলাম আছে, আছে না? তার মানে বোঝা গেল সর্বদলীয় লোক একটি জায়গায় ঐক্যবদ্ধ হয়, সেটি হচ্ছে আল্লাহর কোরআনের কাছে, বলে আলহামদুলিল্লাহ। একটি জায়গায় সকলে ঐক্যমত, সেটা হচ্ছে আল্লাহর কোরআনের কাছে। আমরা কোরআনের সামনে অন্য কোরআন এবং আমি এর মাঝখানে অন্য কোনো কিছু আমরা রাখতে পারি না, ঠিক কিনা? কোরআনের সামনে যদি, কোরআনের মাঝখানে যদি আমার নেতা আসে, নেতাকে সরিয়ে দিয়ে কোরআনকে ধরব। কোরআনের মাঝখানে যদি আমার দল আসে, দলকে সরিয়ে দিয়ে আমরা কোরআনকে ধরব, ঠিক কিনা? কোরআনের মাঝখানে যদি বিরোধিতা করার জন্য আমার নিজের বাবাও আসে, আমরা বাবাকেও ছাড় দেব না, বাবাকেও সরিয়ে কোরআনকে আঁকড়ে ধরব। আমরা সেই জাতি, কারণ আমরা মুসলমান। আমরা কি? মুসলমান। এই যে মুসলমান, সমস্ত দলমত নির্বিশেষে এক আল্লাহর কোরআনের কাছে এসে ঐক্যবদ্ধ হয়ে যায়, এটাই শয়তান পছন্দ করে না, ঠিক কিনা? এটাই ইবলিশ পছন্দ করে না। আর মুসলমানদের ঐক্যবদ্ধতা দেখে ইবলিশের কিছু সামসারা জ্বলে পুড়ে মরে, ঠিক কিনা? এই কারণে মাহফিল হইলেও তারা বিরোধিতা করে। ইতিপূর্বে আমরা যখন দেখেছি আলেমে আলেমে বিভেদ এখনো আছে, আগেও ছিল, এখনো কিছু কিছু আছে, কিন্তু আগের তুলনায় কম, ঠিক কিনা? আলেমে আলেমে যখন বিভেদ ছিল, তখন এই ইবলিশের সামসারাই বলে বেড়াতো যে হুজুররাই এক হতে পারে না, আমাদেরকে আর হুজুরা কি এক বানাবে? কথা বলছেন না কেন? হুজুররাই তো এক হতে পারে না, হুজুররা আগে এক হোক, আমরা এক হয়ে যাব, বলেছে কি বলে নেই? কিন্তু এখন যখন হুজুররা ভেদাভেদ ভুলে গিয়ে, আকিদা মাসলাক ভুলে গিয়ে, দলাদলি ভুলে গিয়ে, কে পীর আর কে খানকা মানে আর কে পীর খানকা মানে না সব ভুলে গিয়ে, কে উঁচা টুপি পরে কে নিচু টুপি পরে এইগুলা ভুলে গিয়ে, কে পাগড়ি পরে আর কে পড়ে না এইগুলা ভুলে গিয়ে, সব কিছু বাদ দিয়া যখন ইসলামের জন্য ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি
তৈরি হয়েছে, সব হুজুররা এক হওয়ার সম্ভাবনা যখন হয়েছে, এখন এই শয়তানের চামচারা বলা শুরু করেছে, হুজুররা কেন এখন এক হচ্ছে? কথা বলছে না। হুজুররা মানে ভিন্ন ভিন্ন ছিল, আলাদা ছিল, তখন ফতোয়া বগল বাজাতর ফতোয়া দিত। আর এখন যখন হুজুররা এক হতে যাচ্ছে, তখন জলিপুরে শেষ হয়ে যাচ্ছে, বলছে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই। কথা বলছেন না কেন? ইসলামের সাথে কিছু সম্পর্ক নাই। সম্মানিত ভাইরা আমার, আমি কিন্তু কোনো দলীয় কথা বলার জন্য এখানে আসিনি, কোনো দলের পক্ষে বা বিপক্ষে কোনো কথা আমি বলবো না ইনশাআল্লাহ। কিন্তু কথা যা বলবো কোরআন এবং হাদিস থেকে। কোরআন এবং হাদিসের কথা বললে যদি আমার দলের বিরুদ্ধে যায়, অসুবিধা আছে? কোরআন এবং হাদিসের পক্ষে কথা বললে যদি আমার নেতার বিরুদ্ধে যায়, নেতা যদি চোর হয়, কোরআন যদি চোরের বিপক্ষে কথা বলে, তাহলে আমি তখন বলবো না কি যে হুজুর আমার নেতার বিরুদ্ধে কথা বলেছে? কথা বলছে না কেন? দল যদি জনগণের হক নষ্ট করে আর কোরআন যদি জনগণের হক নষ্টকারীর বিরুদ্ধে কথা বলে, তাহলে আমি কি তখন বলবো হুজুর আমার দলের বিরুদ্ধে কথা বলেছে? এ কথা বলবো? সুতরাং আমরা কথা বলবো কোরআন থেকে, ঠিক কি না? কোরআনের জন্য আমরা ঐক্যবদ্ধ হব। ইতিপূর্বে যেমন কোরআনকে সামনে নিয়ে বাংলাদেশের সমস্ত মুসলমান দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কোরআন বিরোধীদের বিপক্ষে অবস্থান নিয়েছে, আজীবন যতদিন বেঁচে থাকবো কোরআনকে সামনে নিয়া, আবারও বলছি কোরআনকে সামনে নিয়া দলমত ভুলে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ হতে রাজি আছো কারা কারা মুসলমান? হাত তুলে দেখে দাও। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, রাগ করেছেন? আমি যে আলোচনাগুলো করব আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, এবং আবু জেহেল মার্কা মানসিকতা নিয়ে নয়, আবু বকর মার্কা মানসিকতা নিয়ে কোরআন শুনতে হবে। কেন বললাম আবু জেহেল মার্কা মানসিকতা? খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআনুল কারীম যখন নাজিল হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ওহে কম্বলওয়ালা, কম্বল আচ্ছাদিত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, পুরো রাত্রে তুমি ঘুমাইতে পারবা না, রাত্রে পুরাপুরি রাত্রি তুমি ঘুমিয়ে কাটাইতে পারবা না। তোমার উপরে যখন কোরআন নাজিল হয়ে গিয়েছে, রাতটাকে তোমাকে ভাগ করে নিতে হবে, রাতের কিছু অংশ তুমি ঘুমাবে, নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা, আর কিছু অংশ তুমি রাত্রে জাগরণ করবে, আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, এবং আমার সামনে রাত্রবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়নামাজে দাঁড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর তরফ থেকে এই অর্ডার যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে দাঁড়িয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত যখন তিনি শুরু করে দিলেন, পাশে ছিল আবু জেহেলের বাড়ি। আবু জেহেল রাত্রবেলায় আল্লাহর নবীর মুখের অমিয় বাণী, অমিয় সদা কোরআনের আয়াত শ্রবণ করার জন্য আল্লাহর নবীর বাড়ির পাশে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন তেলাওয়াত শুনেছে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত শোনার পরে তার অন্তরের মধ্যে ভালো লাগে, কলিজার মধ্যে মজা লাগে, কিন্তু
এই যে কোরআন তেলাওয়াত শ্রবণ করছে এটা কিন্তু হেদায়েতের নিয়তে শুনে নাই, ভালো কোনো নিয়তে শুনে নাই, শুনেছে এই উদ্দেশ্য করে যে মুহাম্মাদের তেলাওয়াতটা তো ভালো লাগে, শুনতে মজা লাগে, কিন্তু এই তেলাওয়াতের মাধ্যমে আমাদের বিরুদ্ধে কি কি বলে, কি কি নাজিল হয় এইটা শোনার জন্যই আবু জাহেল কোরআন শুনতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিরুদ্ধে কি কি কথা এই কোরআনের মাধ্যমে নাজিল হয়, মুহাম্মদ আমাদের বিরুদ্ধে কি বলে, সেই কথাগুলা কোট করে করে পরের দিন দারুন নাদওয়ার মধ্যে বসে বসে এই বিষয়টা নিয়ে বৈঠক হতো। যেমনি ভাবে খুব ভালো করে বুঝবেন, উদাহরণ দিলে আপনাদের খদ্দ বাজারে কোরআন থেকে আলোচনা করা হবে। যারা আবু বকর মার্কা মানসিকতা নিয়ে শুনবে তারা এই কোরআন থেকে বুঝে আমল কোরআন নিয়েতে শুনবে এবং এটা জীবনের সাথে বাস্তবায়ন করার চেষ্টা করবে। কিন্তু কিছু মানুষ দেখবেন কালকে সকালবেলায় চায়ের দোকানে বা বাজারে বিভিন্ন জায়গায় বসে বলবে, হুজুর এই কথাটা আমাদের বিরুদ্ধে বলেছে, হুজুর এই কথাটা রাজনীতি আলোচনা করেছে, হুজুর এইটা কেন বললো, ওইটা কেন বললো। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবু জেহেল ঠিক এই নিয়ত করে কোরআন শ্রবণ করত। এই কারণে দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে অমিয় বাণী কোরআন শ্রবণ করার পরেও, আল্লাহ নবীর বাড়ির পাশে বাড়ি হওয়ার পরেও, আল্লাহর নবীর অগণিত মুআজিজা আবু জেহেলের সামনে প্রকাশ হওয়ার পরেও এই ব্যক্তির কপালে আল্লাহ পাক রব্বুল আলামিন বিন্দু পরিমাণ হেদায়েত রাখে নাই। ঠিক কি না? কিন্তু পাশাপাশি দূর দূরান্ত থেকে হেদায়েতের নিয়তে যেই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত সাহাবায়ে কেরামরা হেদায়েতের উদ্দেশ্যে কোরআন শ্রবণ করেছে, অথবা নিরপেক্ষতা নিয়ে, নিরপেক্ষ মন নিয়ে, মানসিকতা নিয়ে আল্লাহ নবীর কথাগুলো শ্রবণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিরপেক্ষ অন্তরের মধ্যেও আল্লাহর হেদায়েতের নূর ঢুকিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য বলছি আমাদের মানসিকতা হতে হবে আবু জাহেল মার্কা না আবু বকর মার্কা। আসতে বলবেন আবু জাহেল মার্কা না আবু বকর মার্কা? আবু বকর মার্কা মানসিকতা হতে হবে। এবার আমি আপনাদের সামনে যেই পয়েন্টগুলা বলবো একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসবাস করেছেন 53 বছর। কত বছর? 53 বছর মক্কায় তিনি বসবাস করেছেন, আর মদিনায় বসবাস করেছেন 10 বছর। ঠিক কি না? মক্কার যে 53 বছর তিনি বসবাস করেছেন, এই 53 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারের কাজ করেছেন, সামাজিক দায়িত্ব তিনি পালন করেছেন। কথা বলেন ঠিক কি না? সমাজ কেমনে কলুষিত দূর হওয়া যায়, কেমনে জাহিলিয়াতের অন্ধকার এই সমাজ থেকে দূরে সরানো যায়, কেমন করে ওই যে সমাজে জীবন্ত মেয়েদেরকে, জীবন্ত কন্যাদেরকে হত্যা করা হয়, এইটা কেমনে বন্ধ করা যায়, কেমন করে নারীদের অধিকারগুলো প্রতিষ্ঠিত করা যায়, কেমন করে বিধবাদের হকগুলা সঠিকভাবে মানুষ আদায় করতে পারে, মানুষের মধ্যে বৈষম্য কেমনে ভাবে দূর করা যায়, সাদা কালোর মধ্যে যেই বৈষম্য, এই বৈষম্য কেমনে দূর করা যায়, উঁচা নিচুর মধ্যে যেই বৈষম্য, এই বৈষম্য কেমনে ভাবে দূর করা যায়, বংশীয় মর্যাদা নিয়ে যে গর্ব অহংকার, এইগুলা কেমনে দূর করা যায়। জাহেলিয়াতের যুগে একটা ছোটোখাটো বিষয় নিয়ে যুগের পর যুগ, গোত্রে গোত্রে হানাহানি লেগেই থাকতো, এইগুলা কেমনে দূর করা যায়, এই কাজ নিয়ে আল্লাহ নবী মক্কায় কাজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মক্কার এই যে 53 বছর তিনি সামাজিক দায়িত্ব পালন করেছিলেন সামাজিক নেতা হিসাবে। ঠিক কি না? কিন্তু মদিনায় যখন আল্লাহর হুকুমে তিনি, আল্লাহর পক্ষ থেকে মদিনায় যখন তিনি হিজরত করলেন, মদিনার 10টি বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। ঠিক কি নজরে বলেন? মদিনায় 10টি বছর তিনি যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, এই রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা সংবিধান প্রয়োজন। ঠিক কি না? এই সংবিধানের নীতিমালা, সংবিধানের ধারা তিনি বাস্তবায়ন করার জন্য, সংবিধান প্রণয়ন করার জন্য মদিনার বড় বড় পণ্ডিত আর মক্কার বড় বড় পণ্ডিতদের একত্রিত করেছিলেন।
কথা বলছেন না কেন? মদিনার বড় বড় পণ্ডিতদেরকে একত্রিত করেছিলেন, মক্কার বড় বড় শিক্ষিতদেরকে একত্রিত করেছিলেন। কোন সংবিধান দিয়ে রাষ্ট্র চালিয়েছেন? আসতে বলবেন না, কোন সংবিধান দিয়ে? কোরআনের সংবিধান দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে যেই অর্ডার করেছেন, কোরআনের মাধ্যমে যেই সংবিধান দিয়েছেন, এই কোরআনের সংবিধান দিয়া আল্লাহর নবী 10টি বছর রাষ্ট্র পরিচালনা করে দেখিয়ে দিয়েছেন সংবিধান হিসাবে কোরআনকে যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা যায়, কোরআনের মাধ্যমেই প্রত্যেক মানুষ শান্তির বাণীর মধ্যে ঢুকতে পারবে। গণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পৃথিবীর বুকে মানুষের শান্তি আনার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য কত রকম তন্ত্র মন্ত্র, কত প্রকার মতবাদ, কত প্রকার প্রচেষ্টা আমরা জীবনে দেখলাম, কিন্তু কোরআনের সংবিধানের মতো এত সুন্দর, কোরআনের সংবিধানের মতো এত সুন্দর নিয়ম, এত সুন্দর আইন অন্য কোনো সংবিধানের মধ্যে আপনি খুঁজে পাবেন না। ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীর বুকে শান্তি যদি প্রতিষ্ঠিত করতে হয়, লেনিন কার্ল মার্ক্সের আদর্শ দিয়েই পৃথিবীর বুকে কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। আব্রাহাম লিঙ্কনের প্রণীত আইন দিয়া, সংবিধান দিয়া কখনো এই সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। পশ্চিমাদের হুকুম দিয়া, পশ্চিমাদের পরামর্শ অনুযায়ী চললে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। দাদা বাবুদের পরামর্শ নিলে তো শান্তি হবেই না। শান্তি যদি পেতে হয়, শান্তির বাণী কোরআনের মাধ্যমে এই সমাজটাকে পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। আল্লাহর নবী রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন কোরআন দিয়া, সংবিধান দিয়েছেন কোরআন দিয়া। এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ইসলাম গ্রহণ করা, এটা আল্লাহর নবীর দেখানো সুন্নাত। কথা বলছেন না কেন? আমার ভাইয়ের, এবার কোন মুসলমান যদি আল্লাহর নবীর কাজকে অস্বীকার করে, আল্লাহ নবীর সুন্নতকে অস্বীকার করে, আল্লাহ নবীর দেখানো পদ্ধতিকে অস্বীকার করে ফেলে, বলেন তো এই ব্যক্তি কি মুসলমান থাকবে নাকি ঈমান যাবে? আসতে বলবেন না, ঈমান থাকবে না যাবে? তাহলে আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া, আর সাহাবাদের সুন্নাত হচ্ছে আল্লাহর নবীর সঙ্গে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করা। কথা বলছেন না কেন? আল্লাহ নবীর সুন্নাত হচ্ছে কোরআনের সংবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা, আর সাহাবায়ে কেরামদের সুন্নাত হচ্ছে কোরআনের সংবিধানের আলোকে নিজেরা পরিচালিত হওয়া, পরিবার পরিচালনা করা, সমাজ পরিচালনা করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আসুন, এই কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, কোরআনের রাষ্ট্রনীতির বিরুদ্ধে যারা অবস্থান নেয়, তারা সরাসরি আল্লাহ নবীর সুন্নতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলি, পরামর্শ দেই, কটাক্ষ করার জন্য নয়, হেয় প্রতিপন্ন করার জন্য নয়, ভালোবেসে বলছি, আপনি স্টাডি করুন, আপনি কোরআন পড়ুন, আল্লাহ রাসূলের জীবনী পড়ুন, সাহাবায়ে কেরামদের জীবনী পড়ুন, এবং দেখুন আল্লাহর নবী আপনার আমার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে কি কি সুন্নাত রেখে দিয়েছেন, আর আমরা করছিটা কি আর বলছিটা কি। একটু ভাবুন, ভেবেচিন্তে কাজ করুন। ঠিক কি না? কারণ আমরা সকলেই চাই আমাদের প্রভু এক, আমাদের প্রভু একজন, আমাদের নবী একজন, আমাদের কাবা একটি, আমাদের সংবিধান এক। সব কিছুকে পিছু ফেলে দিয়া আল্লাহ এক, এইটার কাছে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। নবী এক, এইটার কাছে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। আল্লাহর কোরআন এক, এইটার কাছে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। পাশাপাশি দলাদলে ইখতিলাফ সব থাকবে, কিন্তু মূল টার্গেট আমাদের থাকবে এই তিনটা জিনিস। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? রাজি আছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুত তাওবা। কোন সূরা? তাওবা। এই সূরার 111 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চাহেন তো এই আয়াতকে সামনে নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে করতে চাই। একটু কি সময় দেওয়া যাবে? সময় দিবেন তো ইনশাআল্লাহ? তাওবা শব্দের অর্থ কি বলতে পারেন কেউ? তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। মাশাআল্লাহ, তাওবা শব্দের অর্থ ফিরে আসা। তাওবা শব্দের অর্থ হচ্ছে
নিজেকে পরিশুদ্ধ করার জন্য নিয়ত করা। তওবা শব্দের অর্থ হচ্ছে খারাপ কাজ বাদ দিয়ে দেওয়া। তওবা শব্দের অর্থ হচ্ছে ভালো কাজের মধ্যে ইনভলভ হওয়া। কি কথা কি বুঝতে পেরেছেন? তাহলে তওবা শব্দের অর্থ ফিরে আসা। আমরা কিসের থেকে ফিরে আসব? আমরা ফিরে আসব আমাদের দ্বারা ইতিপূর্বে আমরা যে পাপের মধ্যে ছিলাম, যে অপরাধ কর্মকাণ্ডের মধ্যে ছিলাম, যে জালিম এর সঙ্গে ছিলাম, যেই অপরাধ কাণ্ড কর্ম ঘটায় এই ধরনের নেতাদের পিছনে ছিলাম। এখন থেকে আমরা ফিরে এসে যারা ভালো কথা বলে, যারা ভালো কাজ করে এবং নিজে ভালো কাজ করতে পারি, আর জীবনে কখনো খারাপ কাজের দিকে যাব না, এই দিকে ফিরে আসতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে 111 নম্বর আয়াতে আমাদেরকে যে শিক্ষাগুলা দিয়েছেন, প্রত্যেক ঈমানদার যদি অন্তত এই শিক্ষাগুলো আমরা বাড়িতে নিয়ে যেতে পারি, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তির জন্য ইসলামের পথে চলা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন। ঈমানদারদের কাছ থেকে আল্লাহ পাক ক্রয় করেছেন মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ঈমানদারদের জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কোন সুবহানাল্লাহ। তাহলে ক্রেতাকে কিনেছেন কে? আল্লাহ। বিক্রেতা কারা? আমরা না, বলেন ঈমানদার। ঈমানদার আমরা আছি কিনা সেটা সামনে দেখা যাবে। আগে বলেন যে ঈমানদার কারা? বিক্রেতা ঈমানদার, ক্রেতা আল্লাহ। বিনিময়টা কি? জান্নাত। বিনিময় কি? জান্নাত। বলেন তো এর চেয়ে উত্তম বিনিময় আর কিছু হতে পারে? আসতে বলবেন না হতে পারে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আমরা এতটুকু আলোচনা জীবনে বহু শুনেছি, কিন্তু তার আয়াতের পরের আলোচনা আমরা বেশি একটা শুনি না। তার কারণ পরের আলোচনা শুনলে সকলেই কিন্তু হুজুরের আলোচনা ভালো বলবে না। কথা বলছেন না কেন? তারপরের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোন ব্যক্তিদের কাছ থেকে আমি জান এবং মাল ক্রয় করে নিয়েছি। মনে করেন এইটা একটা বাজার, ঠিক কিনা? উদাহরণ দেওয়ার জন্য সুবিধা হয়ে গেল। কোনো মাল, কোনো পণ্য যদি বিক্রয় করতে হয়, বিক্রয় করার জন্য একটি বাজারের প্রয়োজন, ঠিক কিনা যদি বলেন? বিক্রয় করার জন্য একটা বাজারের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের জান এবং মাল আমি ক্রয় করে নিব, কিন্তু জান এবং মাল নিয়ে তোমাকে বাজারে যেতে হবে। বাজার কোনটা আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে জান এবং মাল ক্রয় করার বাজার হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য, আল্লাহর রাস্তায় যুদ্ধে লিপ্ত হতে হবে। আমার ভাইয়েরা, এই কথাটুকু যখন আমরা বলি তখন অনেকে এইটাকে ঘুরায় দেয় যে আল্লাহর রাস্তায় জিহাদ করা মানে বক্তৃতার জিহাদ। কিসের জিহাদ? বক্তৃতার জিহাদ। কেউ আবার বলে কলম দিয়ে লেখার জিহাদ। এখন বাইর হয়েছে ফেসবুকে লেখার জিহাদ। কথা বলছেন না কেন? কলমের জিহাদ, বক্তৃতার জিহাদ, ফেসবুকে লেখার জিহাদ, এরপরে মনে মনে ঘৃণা করার জিহাদ। মনের জিহাদ বড় জিহাদ, এমন একটা কথা আছে। বলে কি? নফসের জিহাদ বড় জিহাদ। এই কথাগুলা বলে আল্লাহর উদ্দেশ্য যেটা, সেইটাকে বানচাল করার সুকৌশল এখানে করা হয়েছে। এই কারণে আল্লাহ পাক সরাসরি জিহাদ না বলে বলেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সশস্ত্র লড়াই করতে হবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজা ফরজ করার জন্য বলছেন, আমি তোমাদের জন্য রমজান মাসে রোজা ফরজ করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। একথা শুনে আমাদের অসুবিধা হলো না, কোনো সমস্যা হলো না। রমজান মাসে রোজা অনেক ভালো জিনিস, ইফতারি খাওয়া যাবে, সেহরি খাওয়া যাবে, সুন্দর সুন্দর কাজ করা যাবে। জীবনে কোনোদিন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাস আসার 1 মাস আগে ইফতারি কেনার জন্য পাগল হয়ে যায়। কথা বলছেন না কেন? আমার ভাইরা ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি সিয়ামকে ফরজ করেছি, কোনো অসুবিধা হয় নাই। কিন্তু সেই একই আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ তোমাদের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য সংগ্রাম করাকেও ফরজ করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম শুনলেন, আপনার মন খারাপ হলো না, কপালটা ঘুসকাইলো না, কিন্তু যখনই শুনলেন কুতিবা আলাইকুমুল কিতাল, তখনই মনটা খারাপ হয়ে গেল, কপালটা একটু ঘুচিয়ে গেল। কথা বলছেন না কেন? কপালটা একটু ঘুচিয়ে গেল না? না, সিয়াম কত সুন্দর কথা, সালাত নামাজ পড়া কত সুন্দর কথা, হজ করার কথা বলবে, যাকাত দেওয়ার কথা বলবে, জান্নাতের বয়ান করবে, জাহান্নামের ওয়াজ করবে, তা না হুজুর ঘুরে ফিরে খেলে এই জিহাদের কথা বলতেছে। কথা বলছেন না কেন? তোমার ওই কথা শুনতে মজা লাগলো, একই শব্দ দিয়ে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, অসুবিধা হলো না, সেই একই শব্দ আল্লাহ ব্যবহার করে বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল। তোমার খারাপ লাগছে মনের মধ্যে, আল্লাহর কসম করে বলছি ঈমানটা এখনো পাকা হয় নাই, ঈমানটা মজবুত হয় নাই, ঈমানের মধ্যে এখনো ঘুলুট আছে, ঠিক কি না? আমার ভাইয়েরা, যদি কেউ অস্বীকার করে তার কি ঈমান থাকবে? অস্বীকার করলে ঈমান থাকবে না। এজন্য আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, জান এবং মাল বিক্রয় করতে হলে ও মুমিন, এই জান এবং মাল নিয়ে আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। এবং এই সংগ্রাম করতে গিয়ে আল্লাহ আরো বিস্তারিত ব্যাখ্যা করেছেন, ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, শত্রুরা তোমাদেরকে হত্যা করবে, আর তাদেরকে প্রতিহত করার জন্য প্রয়োজনে তোমরাও তাদেরকে হত্যা করবে। এই যে সশস্ত্রভাবে জিহাদের ময়দানে লিপ্ত হওয়াটা, এইটাই হচ্ছে জান এবং মাল বিক্রয় করার সর্বোত্তম বাজার। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে আল্লাহর সামনে আমরা বেচাকেনার জন্য যখন ময়দানে চলে এসেছি, আমরা অনেক সময় বাজারে মাছ নিয়ে আসি, কাঁচামাল নিয়ে আসি, নিয়ে আসার পরে বিক্রয় করার পরে এবার আমরা মনে মনে চিন্তা করি, আহারে এই যে জিনিসটা বিক্রয় করলাম, এই যে বিক্রয় করার পরে মনে করেন আপনি আমি একটা জমি কিনতে গেলাম বা জায়গা কিনতে গেলাম, জায়গা কিনতে যাওয়ার পরে আমরা কিন্তু কমপক্ষে 3টা কাগজ দেখি কি দেখি না? আসতে বলবে না, দেখি কি দেখি না? 3টা কাগজ দেখি, ব্রিটিশ আমলের কাগজ, পাকিস্তান আমলের কাগজ, বর্তমান আমলের কাগজ। 3টা কাগজ সঠিকভাবে মিলাইয়া এরপরে আমরা চিন্তা করি যে এখন এই জমিটা কেনা যায়। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিনিময়টা দিবেন জান্নাত, এই জান্নাতের জমির কাগজপত্র আছে কিনা সেইটাও আল্লাহ প্রমাণ দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যে বেচাকেনা করবে আল্লাহর সঙ্গে, যেই ভূমি তুমি ক্রয় করলে, যেই জান্নাত তুমি ক্রয় করলে, আল্লাহ পাক সেই জান্নাতের কাগজপত্রের গ্যারান্টি দিচ্ছেন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী بايعتم به وذلك هو الفوز العظيم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক যে ওয়াদা তোমাদেরকে করেছেন জান্নাতে,
তার কাগজপত্রের ডকুমেন্ট হচ্ছে প্রথমে ব্রিটিশ আমলের কাগজ, আলাইহি হাক্কান ফিত তাওরাত, সর্বপ্রথম মুসার উপরে যে তাওরাত নাজিল হয়েছে, এই তাওরাতের মধ্যে এই জান্নাতের কাগজপত্র সব ঠিক আছে, কোন সুবহানাল্লাহ। এরপরে পাকিস্তান আমল অর্থাৎ ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে যে ইনজিল, এই ইনজিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাগজপত্রের গ্যারান্টি দিয়েছেন, এই ইনজিলেও কাগজপত্রের কোনো সমস্যা নাই। এরপরে বর্তমান আমল, বর্তমান সময়ের আমল, আল্লাহ পাক বর্তমানে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল কোরআন, কোরআনের মধ্যেও এই জান্নাতের গ্যারান্টি সহকারে এই কাগজপত্র সব ঠিক আছে। সুতরাং তোমরা যে আল্লাহর সাথে বেচেনা করেছো, বেচে কেনা করবে, এই জমিনের কাগজপত্রের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভ্রান্ত নাই, কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আমরা অনেক সময় বেচাকেনা করার পরে বাড়িতে হিসাব করতে করতে যাই যে কয় টাকা লাভ হলো আর কয় টাকা লস হলো, এরকম হিসাব করি কি করি না? হিসাব করতে করতে বাড়ি যাই, অনেক সময় ব্যবসায় লস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, মনে মনে চিন্তা করি আহারে আর একটু আগে আসলে মনে হয় 5 টাকা বেশি বিক্রি করতে পারতাম, এরকম মনে হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই বিষয়ে জানিয়ে দেন, বলছেন শোনো, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা, তোমরা যে বেচা কিনা করেছো আল্লাহর সঙ্গে, এই বেচা কেনায় লস হয়েছে কিনা এরকম চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই। সুতরাং ফাস্তাবশিরু, তোমরা আল্লাহর সাথে যেই বেচা কেনা করেছো কোনো লস হয় নাই, বরঞ্চ লাভ হয়েছে, তোমরা আনন্দিত হও, কোন সুবহানাল্লাহ। আল্লাহর সামনে তোমরা যে বেচা কিনা করেছো, নিজেকে সঁপে দিয়েছো, নিজের জান এবং মালকে কুরবানি করে দিয়েছো, আল্লাহর সামনে যে বায়াত তোমরা গ্রহণ করেছো, এই বায়াতের উপরে তোমরা সন্তুষ্ট হয়ে যাও, আনন্দিত হও, কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আল্লাহ বলছেন যে সবচাইতে চূড়ান্ত সফলতা হচ্ছে এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে সন্তুষ্ট হয়ে আপনার আমার জানমালকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন। এর চাইতে চূড়ান্ত সফলতা এই পৃথিবীর বুকে আর কোনো কিছু হতে পারে না। পারে নাকি? আমরা তো মনে করি দুনিয়ার বুকে গাড়ি বাড়ি বানাইতে পারলে আমরা সফল, দুনিয়ার বুকে চেয়ারম্যান মেম্বার হতে পারলে আমরা সফল, দুনিয়ার বুকে আমার দলটা ক্ষমতায় যেতে পারলে আমরা সফল, এমন চিন্তা ভাবনা নিয়ে আমরা বসে থাকি। কিন্তু আসলে কিন্তু এটা কোনো সফলতা নয়, দুনিয়ার নাজ নিয়ামত কোনো সফলতা নয়। চূড়ান্ত সফলতা হচ্ছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ পাক যাকে জাহান্নাম থেকে বিনা স্বার্থে খুশি হয়ে মুক্ত করে দেবেন, আর ওয়া উদখিলাল জান্নাহ, বিনা হিসাবে যাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, সে ব্যক্তি চূড়ান্ত সফলতা লাভ করতে পারল, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক জান এবং মাল ক্রয় করে নেবেন যে ইমানদারদের কাছ থেকে। এই ইমানদারদের কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। আমরা যেটি পূর্বে বলেছিলাম আমাদের জানমাল ক্রয় করেছেন, আসলে দেখুন সামনে কাদের জানমাল আমরা ক্রয় করতে পারবো এবং আল্লাহ কোন কোয়ালিটির ইমানদারদের জানমাল ক্রয় করবেন এটা জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নেই? আমরা বাজারে গেলে কিন্তু পাইকারি দরে কিন্তু আলু কিনি নাকি? আলু কেনার আগে আগে দেখি আলু সবগুলা ভালো আছে কিনা, পচা আলু আছে কিনা। বেগুন কিনতে গেলে দেখি পোকা বেগুন আছে নাকি ভালো বেগুন আছে। যদি পোকা বেগুন থাকে ওই বেগুনটা আমরা নিতে চাই না, চাই নাকি? ভালো বেগুনের দাম যদি হয় 50 টাকা কেজি, পোকাওয়ালা বেগুন বিক্রয় হয় 20 টাকা কেজি। কথা বলছেন না কেন? ভালো বেগুনের দাম বেশি আর পোকাওয়ালা বেগুনের দাম কম, ভালো আলুর দাম বেশি
আর মন্দ আলুর দাম কম। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক যার জান এবং মাল ক্রয় করবেন, পাইকারি দরে সকলের জান এবং মাল ক্রয় করবেন না। আল্লাহ পাক বলছেন 9টি গুণাগুণ যেই ইমানদারদের মধ্যে থাকবে, এই গুণাগুণ সম্পর্ক ইমানদারদের কাছ থেকেই আমি তাদের জান এবং মাল ক্রয় করবো। সুবহানাল্লাহ। কয়টা গুণাগুণ? 9টা গুণাগুণ। একটাও কি বলা হয়েছে? এই 9টি গুণাগুণই শুনবেন ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, 9টা গুণাগুণ আমাদের মধ্যে যদি না থাকে, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব যে এই 9টা গুণাগুণ আমাদের মধ্যে আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন 9টি গুণাগুণ বর্ণনা করছেন। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। 9টি গুণাগুণের 1 নম্বর গুণ যেটা, সেটা হচ্ছে আত-তাইবুন। 1 নম্বর গুণ কি? আস্তে বলবেন না। 1 নম্বর গুণ কি? আত-তাইবুন। তাইবুন শব্দের অর্থ হচ্ছে তওবাকারীগণ। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তাইবুন শব্দের অর্থ কি? তওবাকারীগণ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের প্রত্যেককেই তওবাকারীগণদের অন্তর্ভুক্ত হতে হবে। কেমনে আপনি সঠিকভাবে তওবা করতে পারবেন? আমরা তো মনে করি সকালবেলায় অন্যায় করেছি, বিকেল বেলায় বললাম তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, হয়ে গিয়েছে। কথা বলছেন না কেন? আবার পরের দিন সেই একই অপরাধ আবার সংগঠিত হয় কি হয় না? খুব ভালো করে বুঝতে হবে তওবাকারী কেমন ভাবে হতে হবে, কেমন তওবা আপনাকে আমাকে করতে হবে, এবং এই তওবাকারী হতে পারলে আমাদের লাভটা কি হবে, এই বিষয় সম্পর্কে একটা হাদিস এবং একটা আয়াত বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা, সে পাপের কাজের সাথে লিপ্ত হয়ে গেল, জেনার কাজের সাথে লিপ্ত হয়ে গেল। মা বোনরা যারা আছেন খুব ভালো করে একটু শ্রবণ করেন। আমাদের সমাজে অনেক মা বোনেরা আছে নিজের স্বামী থাকা অবস্থায়ও অন্য পর পুরুষের সাথে পরক্রিয়া করে। আসতে বলছেন কেন? করে কি করে না? নিজের স্বামী আছে, এরপর অন্য পুরুষের সাথে পরক্রিয়া করে, অথবা স্বামী থাকে বিদেশে, দেশের মাটিতে কোনো ব্যক্তির সাথে পরক্রিয়ায় লিপ্ত হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোনো পুরুষ অথবা কোনো মহিলা যদি পরক্রিয়ায় লিপ্ত হয়ে যায়, কঠিন কিয়ামতের ময়দানে তাদের শাস্তি হলো। দুনিয়াতে তো শাস্তি আছেই, আর কিয়ামতেই তাদের শাস্তি হচ্ছে। যেই পুরুষ কোনো নারীর সাথে পরক্রিয়ায় লিপ্ত হবে, জিনায় লিপ্ত হবে, কিয়ামতে ওই পুরুষের জন্য আগুন দ্বারা একটা মহিলা তৈরি করা হবে। কি দ্বারা? আগুন দ্বারা আগুনের মানুষ তৈরি করা হবে, আগুনের নারী তৈরি করা হবে। এই আগুনের নারী ওই পুরুষকে আহ্বান জানাবে, আসো আমার কাছে, আসো আমার সাথে মিলিত হও। পুরুষ তখন ওই আগুনের নারী দেখে পালানো শুরু করবে। ওই আগুনের নারী ওই পুরুষকে জোর করে ধরে ওই পুরুষের সাথে মিলিত হবে। একটুখানি চিন্তা করেন তো, আগুন মার্কা একটা নারীর সাথে যদি আপনি মিলিত হন, আপনার অবস্থাটা কি হবে? কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, একজন মহিলা যখন অন্য কোনো পরপুরুষের সাথে জেনায় লিপ্ত হবে, জেনায় লিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আসমান আল্লাহ পাক আগুনের মাধ্যমে একটা জাহান্নামী পুরুষ তার জন্য তৈরি করবেন। এই আগুন মার্কা পুরুষ, আগুনের পুরুষ কিয়ামতের ময়দানে এই মহিলাকে আহ্বান জানাবে। মহিলা পুরুষ থেকে দৌড়ে পালানোর জন্য চেষ্টা করবে। এই সময় এই আগুনের তৈরি পুরুষটা ওই মহিলার পিছু পিছু দৌড়িয়ে ওই মহিলাকে পেছন থেকে পাকড়াও করবে, জোর করে মহিলার সাথে মিলিত হবে। মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলা গর্ভবতী হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। গর্ভবতী হওয়ার পরে
দুনিয়ায় তো আপনি যখন প্রক্রিয়া করে গর্ভবতী হয়েছেন, হয়তোবা ট্যাবলেট খেয়ে, না হয় হাসপাতালে গিয়ে অ্যাবর্শন করিয়েছেন, কিন্তু কিয়ামতের ময়দানে আসমানে আখিরাতে যখন এই আগুনের মানুষের সাথে মিলিত হওয়ার পরে আপনি প্রেগনেন্ট হয়ে যাবেন, গর্ভে যখন সন্তান হয়ে যাবে, এমনি স্বাভাবিক সন্তান কোনো মহিলার গর্ভে যদি আসে, তারপরেও এই মহিলা কিন্তু সহ্য করতে পারে না। পারে নাকি? অনেক যন্ত্রণা হয়, অনেক কষ্ট হয়, ব্যথায় অনেককে কাতরাইতে দেখেছি। আমার ভাইরা, স্বাভাবিক মানুষ পেটের মধ্যে থাকে, তাই ব্যথা সহ্য হয় না, কিন্তু একটা আগুনের টোপলা, আগুনের গোলা, আগুনের দলা অর্খা মানুষ যদি পেটের মধ্যে থাকে, বলেন তো ওই মহিলার কত কষ্ট হবে। চিৎকার করতে থাকবে, চিৎকার করে জাহান্নামের এই প্রান্ত থেকে ওই প্রান্তে দৌড়াদৌড়ি করবে, আর চিৎকার করবে আর বলবে, আমার এই সন্তানটাকে গর্ভপাত করে দাও, আমার এই সন্তানটাকে, দুনিয়ায় তো সিজারের ব্যবস্থা ছিল, এখন একটু পেটটা কেটে আমার সন্তানকে বাইর করো। বলেন তো আখিরাতে কি সিজারের ব্যবস্থা থাকবে নাকি? আসতে বলবে না থাকবে। আখিরাতে কোনো সিজারের ব্যবস্থা নাই। এই সন্তান কখনো সেই ডেলিভারি করতে পারবে না, এমনকি হাজার হাজার বছর এইটাকে বহন করার পরে তার শরীরটা ঝলসে যাবে। পরক্ষণে হাদিসের মধ্যে বলা হয়েছে, কত শত হাজার বছর পরে এই সন্তান ভূমিষ্ঠ হতে গিয়া শুধুমাত্র আগুনের মাথাটা বাইরে বের হবে এবং পুরা শরীরটা ভেতরে থাকবে, বাইরেও বের করতে পারবে না, ভেতরেও নিতে পারবে না। যন্ত্রণা আরও বাড়বে না কমবে? আসে বলবে না বাড়বে না কমবে? এইভাবে শাস্তি উপভোগ করতে থাকবে ওই মহিলা, যেই মহিলার স্বামী থাকতেও প্রক্রিয়া করে। আমার ভাইয়েরা, এমন একটি মহিলা আল্লাহ রাসূলের জামানায় প্রক্রিয়া করে ফেলেছে, একজন পরপুরুষের সাথে গর্ভে সন্তান চলে এসেছে। সন্তান চলে আসার পরে ওই মহিলা অনুতপ্ত হয়েছে। আল্লাহর তরফ থেকে যখন আদেশ হয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, জোরে বলুন আল্লাহু আকবার। আর আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। এই আয়াতগুলো যখন নাজিল হয়ে যায়, আর হাদিসের মধ্যে যখন বলা হয় কোন বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী যদি জেনায় লিপ্ত হয়, ওই বিবাহিত পুরুষ এবং মহিলাকে মাজা পর্যন্ত পুঁতে ফেলে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। মহিলা যখন এই আয়াতগুলো শুনল, নিজে অনুতপ্ত হয়ে গেল, হারে দুনিয়ার বুকে এত শাস্তি এবং জাহান্নামে গিয়ে গর্ভে আগুনের সন্তান তৈরি হয়ে যাবে, জাহান্নামের আগুনের কঠিন শাস্তি তো আমি উপভোগ করতে পারবো না। আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। কে বলছে? ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে এই জিনা থেকে দুনিয়ার বুকে আপনি আমাকে পবিত্র করে দেন, ইসলামী হুকুমাত আমার উপর আপনি কায়েম করুন, আখেরাতে আমি শাস্তি ভোগ করতে পারবো না। আল্লাহ নবী বলছেন, মহিলা তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? তুমি এখান থেকে চলে যাও। মহিলা বারবার সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করে দেন, আল্লাহর হুকুম আমার উপর আপনি কার্যকর করেন। কয়েকবার বলার পরে আল্লাহর নবী বলছেন, জিনা করেছো, পেটে কি সন্তান আছে নাকি? মহিলা বলছে, যে সন্তান আছে। আল্লাহ নবী বললেন, এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি আবার আমাদের কাছে এসো। মহিলা বাড়িতে চলে গেল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানকে কোলে নিয়ে মহিলা আল্লাহ রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, অন্যায় করেছি, আপনি বলেছিলেন সন্তান হওয়ার পরে আসতে, এই যে সন্তান চলে এসেছে, এবার আপনি আল্লাহর হুকুম আপনি কায়েম করুন। আল্লাহ নবী বললেন, এই সন্তান তো শিশু, এই সন্তানের খাবারের হক আছে তোমার কাছে, সুতরাং এই সন্তান যখন তোমার বুকের দুধ ছাড়িয়ে ফেলবে, ওই সময় তুমি এই সন্তানকে নিয়ে আমাদের কাছে আসবে। এই মহিলা বাড়িতে চলে গেল, 2টি বছর দুগ্ধ পান করালেন। দুগ্ধ পান করার পরে এবার ওই সন্তান নিজে যখন খেতে পারে, হাতে একটা রুটি দিয়া, কি দিয়া?
রুটি রুটি হাতে একটা রুটি দিয়া ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আল্লাহর রাসূলের সামনে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, এই যে আমার সন্তানটা নিজে খেতে পারে, এখন তার হাতে দেখেন রুটি সে চিবিয়ে চিবিয়ে খায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন, আল্লাহর হুকুম আমার উপরে আপনি বাস্তবায়ন করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাচ্চার দায়িত্ব কে নেবে? একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাচ্চার দায়িত্ব গ্রহণ করে নিলাম। এবার মহিলাকে অর্ডার দিল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে পাথর মারার জন্য। কার নেতৃত্বে? খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মহিলাকে নিয়ে যাওয়া হলো, মাজা পর্যন্ত তাকে পুঁতে ফেলা হলো। পুঁতে ফেলার পরে এবার চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হয়, পাথর নিক্ষেপ করতে করতে রক্তের এক বিন্দু ছিটা গিয়া লাগলো খালিদ বিন ওয়ালিদের গায়ে। লাগার সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ বলা শুরু করলো, আহারে একজন জেনাকারিনী মহিলার রক্ত আমার গায়ে লেগেছে, এই নাপাক রক্ত আমার গায়ে কেন লাগলো? এই বলে যখন মহিলাকে ধিক্কার দিতে লাগলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছেন, খালিদ, এই মহিলাকে তুমি তিরস্কার করো না, এই মহিলাকে তুমি ভৎসনা করো না। এই মহিলা এমন ভাবে আল্লাহর দরবারে তওবা করেছে, এই মহিলার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন যে এই মহিলার এই তওবা যদি গোটা আরবের সমস্ত মহিলাদের পাপের সামনে ছেড়ে দেওয়া হতো, সমস্ত মহিলাদের অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিতেন। কান সুবহানাল্লাহ। এজন্য যারা নাকি সঠিকভাবে তওবা করবে তাদের কি উপকার হবে? পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। ইল্লা মান তাবা, নিশ্চয়ই যারা পূর্ণাঙ্গ রূপে ফিরে আসতে পারবে, তওবা করতে পারবে। শুধু তওবা করলে হবে না, ওয়া আমানা, এবং পূর্ণাঙ্গ রূপে ঈমানদার হতে হবে। ওয়া আমিলা সলিহাত, এবং খারাপ কাজ বাদ দিয়া ভালো কাজের মধ্যে যে ব্যক্তি প্রবেশ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার পূর্বে যত অপরাধ ছিল সঠিকভাবে তওবা করার পরে ভালো কাজ করার কারণে পূর্বের যে অপরাধগুলো ছিল এই অপরাধগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকিতে পরিপূর্ণ করে দিবেন। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আমাদেরকে এক নম্বরে সঠিকভাবে তওবা করতে হবে। তাহলে যেই 9 জন ঈমানদারদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে জান এবং মাল ক্রয় করবেন, তার 1 নম্বর কোয়ালিটি হচ্ছে আত্তাইবুন। 1 নম্বর কোয়ালিটি কি? তওবাকারী। বাকি আছে কয়টা? 8টা। শুনবেন, শুনবেন। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নম্বর কোয়ালিটি হবে ঈমানদার, সে হচ্ছে আল আবিদুন। 2 নম্বর ঈমানদার, তার কোয়ালিটি হবে সে পূর্ণাঙ্গ রূপে আমি আল্লাহর ইবাদতকারী হবে। কান সুবহানাল্লাহ। কার ইবাদতকারী? আল্লাহর ইবাদতকারী হতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম পালন করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো আইন দিয়া সমাজ চালানো যাবে না, রাষ্ট্র চালানো যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যেই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন দিয়া বিচার করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ বলছেন আমি বলি নাই, সে ব্যক্তি অবশ্যই অবশ্যই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। তাহলে এই জমিনটা আল্লাহর, এই জমিনে আইনও চলবে আল্লাহ। ঠিক কি নজরে বলেন? সুতরাং যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিপক্ষে অবস্থান নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিপক্ষে অবস্থান
সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ বলছেন যে আবিদুন, ইবাদতকারী হতে হবে কেমনে? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহর ইবাদত করবে, কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যে কোনো প্রকার শিরিক তোমরা করতে পারবে না। শিরিক করা যাবে? শিরিক যুক্ত কোনো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। শিরিক মুক্ত ইবাদত যদি আমরা করতে পারি, আমার ভাইরা, শিরিক সবচাইতে বড় শিরিক হচ্ছে, সবচাইতে বড় শিরিক হচ্ছে আল্লাহ বাদে অন্য কারো কাছে মাথা নত করা, সেজদা দেওয়া। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর সাথে শিরিক করা বড় শিরিক। আল্লাহর হুকুম পালন না করা, আল্লাহর হুকুমের সামনে শয়তানের হুকুম আসলে আল্লাহর হুকুম বাদ দেওয়া, শয়তানের কর্মসূচি পালন করা বড় শিরিক। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, খুব ভালো করে বুঝতে হবে, আমাদের সমাজে যেমন বড় শিরিক আছে, ঠিক তেমনি ছোট শিরিকও আছে। ঠিক কিনা? বড় শিরিক যেমন মারাত্মক, ছোট শিরিক আরো বেশি মারাত্মক এবং ভয়ানক। আল্লাহর নবী বলেন যে আমি আমার উম্মতের জন্য সবচাইতে বেশি আতঙ্কিত আছি, ভয়ে আছি। ছোট্ট ছোট্ট শিরিক করবে, তারা কিন্তু বুঝতে পারবে না। ছোট শিরিকের একটা উদাহরণ হচ্ছে আর রিয়া, মানুষকে দেখাবার জন্য যারা ইবাদত করে, এটা ছোট শিরিক। নাউজুবিল্লাহ পড়লেন না? মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য যারা রোজা রাখে, মানুষকে দেখানোর জন্য যারা জানাজায় যায়, কথা বলছে না, মানুষকে দেখানোর জন্য নামাজ আছে না নেই? আসতে বলবেন না, আছে না নেই? আমাদের উপরে নামাজ কয় ওয়াক্ত ফরজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত ফরজ? আমার তো মনে হয় নামাজ এক ওয়াক্ত ফরজ। কথা বলছে না কেন? কয়েক তো ফরজ, কিন্তু আমাদের সমাজে 5 ওয়াক্তের নামাজই বেশি নাকি 1 ওয়াক্তের নামাজই বেশি? আসতে বলবেন না। 1 ওয়াক্তের নামাজে মসজিদে জায়গা হয় না, কিন্তু বাকি 5 ওয়াক্ত নামাজে মানুষ পাওয়া যায় না। ঠিক কথা বলছেন না কেন? আপনি যদি খুব ভালো করে বুঝবেন, আপনি যদি আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়ে থাকেন, অবশ্যই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর যদি আপনি 1 ওয়াক্ত নামাজ পড়েন, ফজরেও আসেন নাই, শুধুমাত্র জুমায় এসেছেন, জুমার নামাজ শেষ, আসরে আপনার খোঁজ নাই, আল্লাহর কসম করে বলছি, এইটা হবে মানুষকে দেখানোর নামাজ। কথা বলছেন না কেন? নামাজ জুমার দিন না পড়তে গেলে মানুষ কি বলবে? জুমার দিনে একটা দিন যদি নামাজ না পড়তে যায়, মানুষ কি মনে করবে? অন্তত সপ্তাহে একটা দিন তো মসজিদে যাই, মুসলমানের খাতায় নামটা উঠাই। এই যে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়লেন, এটা ছোট্ট শিরক। কথা বলছেন না কেন? মানুষকে দেখাবার জন্য দান সদকা করে কি করে না? মানুষকে দেখানোর জন্য যারা দান করবে, যে মানুষ আমাকে অনেক বাহা দিবে, মানুষ আমাকে বলবে অমুক দানবীর খুব বেশি দান করেছে, মানুষকে দেখানোর জন্য যারা দান করে, এরাও আল্লাহর সাথে ছোট শিরক করে। কথা বলছেন না কেন? সঠিকভাবে জাকাত যারা আদায় করবে, জাকাত আদায়ের নিয়ম হচ্ছে, আপনি যদি আপনার অর্থ যদি 1 লক্ষ টাকা জাকাত আসে, এই 1 লক্ষ টাকা জাকাতের টাকাটা আলাদা বাহির করার পরে আপনার নিজের আত্মীয়র মধ্যে, নিকট আত্মীয়র মধ্যে আগে খুঁজতে হবে কোন ব্যক্তি দরিদ্র আছে, হত দরিদ্র আছে। কথা বলছেন না কেন? এই নিকট আত্মীয়দের মধ্যে সবচেয়ে যে বেশি দরিদ্র, এই বছরের 1 লক্ষ টাকা আপনি ওই ব্যক্তিকে দিয়ে দিলেন, অথবা তাকে একটা 1 লক্ষ টাকার গাভী কিনে দিলেন, অথবা একটা অটো রিক্সা কিনে দিলেন। এইভাবে যদি তাকে আপনি এই বছরে দিয়ে দেন, আগামী বছর কিন্তু সেই ব্যক্তি আর জাকাত নেবে না। কথা বলছেন না কেন? এভাবে যদি আপনি 10টি বছর প্র্যাকটিস করেন, আপনার নিজের আত্মীয়দের মধ্যে কিন্তু আর কেউ দরিদ্র থাকবে না। থাকবে নাকি? আমার ভাইরা, এইভাবে সমাজে যদি 10 জন ধনী ব্যক্তি থাকে, এবং ওই 10 জন ধনী ব্যক্তি যদি 10টি করে ব্যক্তিদেরকে সমাজের বুকে স্টাবলিশ বানিয়ে দেয়, ব্যবসার পতন টাকা দেয়া দেয়, অথবা একটা গরু কিনে দেয়, অটো রিক্সা কিনে দেয়, চায়ের দোকান দিয়ে দেয়, 10 বছর পরে দেখা যাচ্ছে ওই গ্রাম থেকে আরো জাকাতের টাকা দেওয়া শুরু হবে, নেওয়ার মানুষ পাওয়া যাবে না। ঠিক কিনা যারা বলেন? কিন্তু বছরের পর বছর আমরা দেখি জাকাত আমরা জনমের দেওয়া দেই, রমজান মাস আসলে মাইকিং করে অমুক মিয়া সাহেব জাকাত দেবে, লাইন দেয়া দাঁড়াও, 300 টাকার লুঙ্গি আর 500 টাকা শাড়ি।
কথা হচ্ছে না? আবার অনেক দোকানে পাওয়া যায় এইখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, এইখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়। কথা বলছেন না কেন? আমার ভাইরা, আল্লাহর নিয়মের উল্টা নিয়মে যখন আপনি জাকাত দিবেন, ওইটা হবে মানুষকে দেখানোর জন্য জাকাত, ওইটা আল্লাহকে সন্তুষ্টি করার জাকাত হলো না। ঠিক কি না আমার ভাইয়েরা? এজন্য কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম 3 জনের বিচার করবেন। কয় জনের বিচার? 3 জনের বিচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একজন আলেমকে দাঁড় করাবেন, দাঁড় করে বলবেন, ও আলেম, তুমি এই যে এলেম শিখেছো, এই এলেমের উপরে কতটুকু আমল করেছো, কি করেছো দুনিয়ায়, তার জবাব দাও। আলেম সাহেব তখন বলবে, হে আল্লাহ, আমি আপনার কোরআনের ইলম শিখেছি, হাদিসের ইলম শিখেছি, শেখার পরে নিজে আমল করেছি, মানুষকে সেই কোরআনের কথা বলেছি, মানুষকে কোরআন শিখিয়েছি, ইলম শিক্ষা দিয়েছি, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ বলবেন, আলেম তুমি মিথ্যা কথা বলছো। কি বলবেন? আলেম তুমি মিথ্যা কথা বলছো, তুমি মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছো, মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় বক্তা বলবে, এই কারণে। কথা বলছেন না কেন? তুমি মানুষকে কোরআনের কথা বলেছো, মানুষ তোমাকে বলবে আমাদের মসজিদের সবচেয়ে বড় হুজুর উনি বড় হুজুর। এই বড় হুজুর শোনার উদ্দেশ্যে তুমি কোরআনের কথা বলেছো, বড় বড় ফতোয়া ছেড়েছো। দুনিয়ায় তোমাকে বড় হুজুর বলে ফেলা হয়েছে, দুনিয়ায় তোমাকে বড় বক্তা বলে ফেলা হয়েছে, আখিরাতে তোমার কোনো অবস্থান নাই। উল্টা করে এই আলেমকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আমার ভাইয়েরা, 2 নম্বর একজন দানবীর, যে অনেক কোটিপতি ছিল, সম্পদের মালিক ছিল, এই দানবীরকে ডাকা হবে আল্লাহর সামনে, বলা হবে, ও দানবীর, দুনিয়ায় তো অনেক অর্থ সম্পদের মালিক ছিল, কিভাবে উপার্জন করেছো আর কোন পথে ব্যয় করেছো আমাকে বলো। এই ধনী ব্যক্তি তখন আল্লাহকে বলবে, আল্লাহ, আমি দুনিয়ার বুকে ধনী ব্যক্তি ছিলাম, তোমার রাস্তায় খরচ করেছি, অসহায়দেরকে দান করেছি, এতিমদেরকে দান করেছি, জাকাত দিয়েছি, সব কিছু করেছি, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ বলবেন, আমি তোমার অন্তরের সমস্ত খবর আমি জানতাম, তুমি তো দান করেছো এই কারণে যে মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে দাতা বলবে, মানুষ তোমাকে বলবে অমুক সাহেব এতগুলো শাড়ি দিয়েছে, এতগুলো লুঙ্গি দিয়েছে, তোমার সেই উপাধি তুমি দুনিয়ার বুকে পেয়ে গিয়েছো। ও ধনী, তোমার আখিরাতে কোনো পাওয়া নাই। উল্টা করে ওই ধনী ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 3 নম্বরে একজন শহীদকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। শহীদ ব্যক্তিকে বলা হবে, ও শহীদ, তুমি দুনিয়ায় কি করে এসেছ? তখন সে ব্যক্তি বলবে, আল্লাহ, আমি আপনার রাস্তায় সংগ্রাম করেছি, দিনকে বিজয় করার জন্য আন্দোলন করেছি, আন্দোলন করতে করতে শত্রুদের বিপক্ষে অবস্থান নিয়ে শহীদ হয়ে গিয়েছি, আল্লাহ এখন তোমার সামনে দাঁড়িয়েছি, আমি শহীদ। আল্লাহ বলবে, তোমার উদ্দেশ্য কি ছিল আমি খুব ভালো করে জানি, তুমি তো এই কারণে যুদ্ধের ময়দানে গিয়েছিলে যে মানুষ তোমাকে বীর পুরুষ বলবে, মানুষ তোমাকে বীর বিক্রম এই ধরনের খেতাব দিবে, মানুষ তোমাকে মুক্তিযোদ্ধা বলবে, মানুষ তোমাকে সৈনিক বলবে, মানুষ তোমাকে এই বলবে সেই বলবে। মানুষের কাছ থেকে বাহাবা পাওয়ার আশায়, দুনিয়ার স্বার্থের কারণে তুমি যুদ্ধের ময়দানে গিয়েছো, দুনিয়ার সুবিধা পাওয়ার কারণে, যে আমি যদি অমুক দলের পক্ষ হয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করি, ওই দলের পক্ষ থেকে আমি কিছু উপকার পাবো, অমুক দলের পক্ষ হয়ে যদি আমি ময়দানে থাকি, এই দলের কাছ থেকে কিছু সুবিধা নিতে পারবো। দুনিয়ায় তোমার সুবিধা নেওয়া হয়ে গিয়েছে, দুনিয়ায় তুমি খেতাব পেয়ে গিয়েছো, ও শহীদ, তোমার আখিরাতে কোনো কিছু পাওয়া নাই। উল্টা করে ওই শহীদ ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য মানুষকে দেখাবার জন্য কোনো ইবাদত আমরা করব না। আমরা ইবাদত করব কার সন্তুষ্টির জন্য? আসতে বলবে না কার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের একটা স্ট্রাকচার, একটা নমুনা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, যখন তুমি ইবাদত করবে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা
কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তুমি ইবাদতে দাঁড়াবে, যে কোনো ধরনের ইবাদত করবে, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা হোক, দান করা হোক, সদকা করা হোক, জিকির করা হোক, যাই হোক না কারণ আনতা আবুদাল্লাহ, যখন তুমি কোন ইবাদত করবে, কাআন্নাকা তারাহু, তুমি মনে মনে চিন্তা করবে তুমি নিজে আল্লাহকে দেখছো। কান সুবহানাল্লাহ। যদি এমন ঈমান তোমার পাকা না হয়, ঈমান যদি তোমার মজবুত না হয়, ফাইল্লাম তাকুন তারাহু, আল্লাহকে যদি তুমি দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, অন্তত এতটুকু চিন্তা করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতে পাচ্ছেন। কান সুবহানাল্লাহ। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, ব্যবসা করাটাও তেমন ইবাদত। ঠিক কি না জোরে বলেন? আমরা যখন ব্যবসা করব, ওজনে মানুষকে দিতে চাবো, ওই সময় মনে মনে চিন্তা করব যে আমি যে ওজন করে মানুষকে মালামাল দিচ্ছি, আল্লাহ আমাকে দেখছেন। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, এই জন্য যে কোনো ধরনের ইবাদত আমরা করব, এই ইবাদত হতে হবে কার উদ্দেশ্যে? আসতে বলবেন না কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করতে হবে। আপনি যদি আল্লাহর উদ্দেশ্যে যে কোনো কাজ করেন, ঘুমাইতে গেলেও ইবাদত হবে, ঘুম থেকে উঠলেও ইবাদত হবে, বাথরুমে প্রবেশ করবেন সেটাও ইবাদত হবে, জমি জমা লাগাবেন সেটাও ইবাদত হবে, ব্যবসা করবেন সেটাও ইবাদত হবে। ঠিক কিনা যারা বলেন? ইসলামের মধ্যে সব কিছু ইবাদত। আপনি পান করবেন, অন্তত এক গ্লাস পানি পান করবেন, তার মধ্যে 5টা সুন্নাত আছে। কয়টা সুন্নাত? 5টা। এক গ্লাস পানির মধ্যে 5টা সুন্নাত। শুনবেন, 1 নম্বর সুন্নাত, গ্লাসটা যখন ধরবেন তখন কোন হাত দিয়ে ধরতে হবে? ডান হাত দিয়ে ধরা সুন্নাত। কিন্তু আমাদের সমাজে অনেকে আছে বাম হাত দিয়ে গ্লাস ধরে। ধরে কি ধরে না? বাম হাত দিয়ে, বিশেষ করে চায়ের গ্লাস। কথা বলছে না? বিশেষ করে চা যখন খায়, বাম হাতে নেয় চা, ডান হাতে নেয় বিড়ি। ডান হাতে বিড়ি, বাম হাতে চা নিয়ে ডান হাত দিয়ে টানে। এটা কি হালাল না হারাম? হারামটা নিয়েছে কোন হাতে? ডান হাতে। আর চা হালাল না হারাম? হালাল। হারাম বানানোর জন্য নিয়েছে কোন হাতে? বাম হাতে। এটা নাকি স্টাইল। কি স্টাইল? আপনি স্টাইল পালন করতে গিয়ে হালাল জিনিসটাকে হারাম বানিয়ে ফেললেন। পানি পান করার সুন্নাত কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। 1 নম্বর। 2 নম্বর, পানি পান করার সুন্নাত হচ্ছে এই পানিটা পান করার আগে বিসমিল্লাহ পড়তে হবে। কি পড়তে হবে? বিসমিল্লাহ পড়তে হবে। 3 নম্বর, পানি পান করার সুন্নাত হচ্ছে পানি পান করার আগে বসতে হবে। কি করতে হবে? বসতে হবে। 4 নম্বর, পানি পান করার সুন্নত হচ্ছে 1 গ্লাস পানি 3 শ্বাস দিয়ে পান করতে হবে। কয় শ্বাসে? 3 শ্বাসে পান করতে হবে। আর 5 নম্বর সুন্নাত হচ্ছে পানি পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ পড়তে হবে। সুবহানাল্লাহ পড়েন। 1 গ্লাস পানির মধ্যেও 5টি সুন্নাত। পানি খেলেও বান্দার জন্য ইবাদত হয় যদি সুন্নাত পদ্ধতিতে ইবাদত করা হয়। ঠিক কিনা যারা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 2 নম্বর বান্দার কোয়ালিটি হবে আল আবিদুন, তারা সর্ব অবস্থায় ইবাদত গুজার থাকবে। সুবহানাল্লাহ পড়েন। ঘুমাইতে গেলে পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আপনার নাম নিয়ে ঘুমাইতে গেলাম। ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। বাথরুমে প্রবেশ করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবস। বাথরুম থেকে বাইর হবেন, গুফরানাকা। জমি চাষাবাদ শুরু করবেন বিসমিল্লাহ বলে। যা কাজ করবেন বিসমিল্লাহ বলে, ওটা ইবাদত হয়ে যাবে। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইরা, এজন্য সর্ব অবস্থায় আমরা ইবাদত গুজার থাকব। তাহলে আত-তাইবুন আল আবিদুন কয়টা হয়েছে? বাকি আছে কয়টা? 6টা। 7টা। শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন? ইচ্ছা আছে? কয়টা বাজে দেখেন? কয়টা বাজে? আমি বেশি আপনাদেরকে কষ্ট দেব না। 11টা বাজে। বেশি রাত কিন্তু হয়নি। হয়েছে? অন্তত 11:30 পর্যন্ত থাকার ইচ্ছা আছে আপনাদের, আছে না? আচ্ছা, তার মধ্যে হয়ে যাবে। তাই নামাজ কালাম দরকার নাই। ঠিক আছে, নামাজ হয়ে গেছে, ফজরের নামাজ। যাই হোক, 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নম্বর কোয়ালিটি গুণাগুণ হবে আল হামিদুন। 3 নম্বর কোয়ালিটি কি হবে? আমার ভাইয়েরা,
3 নম্বর গুণাগুণ হবে আল হামিদুন, সর্ব অবস্থায় প্রশংসাকারী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যদি ভালো অবস্থায় রাখি, ভালো অবস্থায় থাকলেও যেমন প্রশংসাকারী হতে হবে, মন্দ অবস্থায় থাকলেও তেমন প্রশংসাকারী হতে হবে। আমাদের সমাজে প্রশংসা শুনলে বোঝা যায় আল্লাহ শুকরিয়া কেমনে আদায় হচ্ছে। কথা বলছেন না কেন? মনে করেন একজন ব্যক্তি সকালবেলায় পান্তা ভাত খেয়ে এসেছে। কি ভাত? পান্তা ভাত। তাকে প্রশ্ন করা হলো, মিয়া খাওয়া দাওয়া কেমন হলো? উত্তর দেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়াইছে ভালো খাওয়াইছে, না খাওয়াইলে কি করতাম। এই হচ্ছে একরকম প্রশংসা। এবার খাওয়া দাওয়া হয়েছে বিরিয়ানি, গরুর গোশত, আরও অনেক নানান ধরনের ভালো ভালো আইটেম। খাওয়ার পরে প্রশ্ন করা হলো, মিয়া খাওয়া দাওয়া কেমন হলো? তখন উত্তর, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খেয়েছে ভালো খেয়েছে, আজীবন যেন এমন খেতে পারে। বলে তো দুই প্রশংসা কি একরকম হইল নাকি? আজকে বলবেন একরকম হয়েছে। প্রশংসা সর্ব অবস্থায়, আল্লাহর প্রশংসা করতে হবে সর্ব অবস্থায় সন্তুষ্টি হয়ে। কারণ আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা স্বীকার করো, লাযীদান্নাকুম, আমি তোমার সেই নিয়ামতকে আরো বেশি করে বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই অকৃতজ্ঞ যারা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, সর্ব অবস্থায় কেমনে শুকরিয়া আদায় করবেন খুব ভালো করে বুঝবেন। সর্ব অবস্থায় কেমনে শুকরিয়া আদায় করতে হয় এইটা শিখতে হবে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে। কার কাছ থেকে? হযরত আইয়ুব আলাইহিস সালাম এই বিশ্বের শাসনকর্তা ছিলেন, রাষ্ট্রীয় শাসক তিনি ছিলেন। অর্থ সম্পদের অভাব ছিল না, জায়গা জমির অভাব ছিল না, স্ত্রীও ছিল প্রায় 4-5 জন, সন্তান ছিল 12 থেকে 13 জন। আল্লাহর ইবাদত গুজার থাকতেন সব সময়। শয়তান গিয়ে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, আল্লাহ তোমার এই বান্দা আইয়ুবকে যদি তুমি একটু পরীক্ষা করো, বিপদে ফেলো, সব সময় যেমন তোমার প্রশংসা করে, এই আইয়ুব কিন্তু আর প্রশংসা করবে না। আল্লাহ বললেন, ঠিক আছে শয়তান, তুই দেখে নে আমার প্রিয় বান্দা আইয়ুব কেমনি ভাবে আমার প্রশংসা করে। রাত্রবেলায় তার যত সম্পদ ছিল, বিশেষ করে গবাদি পশু যা ছিল, এক রাত্রে আল্লাহ পাক সব শেষ করে দিলেন। ভোরবেলায় যখন নামাজের মুসাল্লায় বসা, শয়তান কানে কানে এসে বলছে, আইয়ুব তুমি কি জানো গত রাত্রে তোমার যত গবাদি পশুর পাল ছিল সব মুড়ি একেবারে ছাপা হয়ে গিয়েছে। বলছে আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। আমরা হইলে কি বলতাম, হাই 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 রে, এত নামাজ কালাম পড়ি আল্লাহ সর্বনাশ আমারই দিল। কথা বলছে না কেন? অনেক সময় বলে আল্লাহ যত বিপদ খালি গরিব মানুষেরই দেয়। এই কথা আমরা বলি কি বলি না? যত বিপদ সব ভালো মানুষের উপরে দেয়, এই যে হতাশা। কিন্তু হযরতে আইয়ুব তিনি শোনার সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। শয়তান এবার আল্লাহর কাছে গিয়া বলছেন, আল্লাহ প্রশংসা তো করবেই, তার কারণ পশু নষ্ট হয়েছে, তাই কি হয়েছে? 12 থেকে 13 জন সন্তান আছে, সবাই মিলে কাজ করবে, আবার সম্পদ হবে। পরের দিন রাত্রে আল্লাহ পাক সব সন্তানগুলাকে মেরে ফেললেন। মেরে ফেলার সঙ্গে সঙ্গে ফজরের সময় শয়তান গিয়া বলছে, আইয়ুব তুমি কি জানো তোমার যে 12টি সন্তান বা 13টি সন্তান ছিল, আজকে রাত্রে সবাই একসাথে মারা গিয়েছে। শোনার সঙ্গে সঙ্গে বলছে আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ভালো মনে করে আমাকে সন্তান দিয়েছিলেন, আল্লাহ ভালো মনে করেছেন সন্তানদেরকে নিয়ে গিয়েছেন। কোন সুবহানাল্লাহ। শয়তান কাছে তুমি কি মানুষ নাকি? সন্তানের মৃত্যুর খবর শুই নাকি আলহামদুলিল্লাহ কয়? কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, শয়তান এখানেও পারল না। এবার আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ সন্তান মারা গিয়েছে তাতে কি হয়েছে? বউ তো আছে 4-5 জন, আবারও ইচ্ছা করলে সন্তান হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে তুই কি চাস? বলছে সুস্থ শরীর, বউ আছে 4-5 জন, সন্তান আবার হবে। আল্লাহ বলছেন ঠিক আছে তুই একটু অপেক্ষা কর। এমন অসুস্থতা আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দিয়ে দিলেন, পুরা শরীরের মধ্যে পচন ধরে গেল, ভাইরাস ঢুকে গেল। এই পচন ধরার কারণে শরীর যখন পোকা হয়ে গিয়েছে, শরীর থেকে দুর্গন্ধ বাহির হয়,
স্ত্রী যেই কয়জন ছিল সকলে বাড়ি থেকে চলে গিয়েছে একজন বাদে। কয়জন বাদে? একজন বাদে। যেই একজন ছিলেন তার নাম হচ্ছে রাহিমা। নাম কি? রহিমা। আমরা বাংলাদেশে বলি কাজের বিটে রহিমা। কথা বলছেন না কেন? যে একটু ভালো কাজ টাজ করে তার নাম দিয়ে আমরা কি? কাজের বেটি রহিমা। আসলে ওনার নাম কিন্তু রহিমা ছিল না, ওনার নাম একটা আছে, তাফসীরের মধ্যে আছে, আমার ওটা স্মরণ নেই, কিন্তু রাহিমা আল্লাহ তার খেতাব দিয়েছেন। রাহিমা শব্দের অর্থ হচ্ছে দয়ালু। সুবহানাল্লাহ পড়ে। রাহিমা শব্দের অর্থ কি? যে দয়া করে তার স্বামীকে ছেড়ে যায় নাই, সেই মহিলাকে আল্লাহ সন্তুষ্ট হয়ে নাম রেখে দিয়েছেন রাহিমা। সুবহানাল্লাহ পড়ে। আমার মা বোনেরা খুব ভালো করে বুঝবেন, স্বামী আপনার যেমনই হোক না কেন, স্বামী যদি আপনার অনেক অর্থওয়ালা হয়, কোটিপতি হয়, এই স্বামীকে যেমন সম্মান করতে হবে, স্বামীর অর্থ সম্পদ কম থাকলেও ওই স্বামীকে সম্মান করতে হবে। স্বামী যদি শিক্ষিত হয় তারপরেও স্বামীকে সম্মান দিতে হবে, স্বামী যদি অশিক্ষিত হয় এরপরেও স্বামীকে সম্মান দিতে হবে। কিন্তু আমাদের সমাজের নারীরা স্বামীদেরকে মর্যাদা দিতে পারে না। কথা বলছেন না কেন? স্বামীদেরকে কেমন মর্যাদা দিতে হবে খুব ভালো করে বুঝবেন। একটা হাদিস থেকে একটু আলোচনা করলেই বুঝতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা কন্যা আম্মাজান ফাতিমাকে বিবাহ দিবেন। কাকে বিবাহ দিবেন? কথা বলছেন না কেন? আম্মাজান ফাতিমাকে বিবাহ দিবেন। পাত্রের জন্য অপেক্ষায় বসে আছেন। ধনাঢ্য সাহাবায়ে কেরাম গিয়া আল্লাহ নবীকে অফার দিলেন, কারোর জন্য রাজি হলেন না। হযরত আলী দাঁড়িয়ে আছেন এক কোনায়, অন্যান্য সাহাবায়ে কেরাম গিয়া বলছেন, আলী তুমি গিয়ে একটু প্রস্তাব দাও। আলী বলছে, পাগলের মাথা খারাপ, আমার নেই কোনো বাড়ি, নেই কোনো ঘর, অর্থ সম্পদ তেমন কিছু নাই, আমাকে কেমনে আল্লাহ নবীর মেয়েকে বিবাহ দিবে? তিনি তো একজন বাদশার মেয়ে। সুবহানাল্লাহ পড়ে। একজন রাষ্ট্রনায়কের মেয়ে আমার মতো গরিবের কাছে কেমনে দিবে? আমার ভাইয়েরা সাহাবায়ে কেরামের পরও জোর করে যখন আলীকে পাঠালেন, পাঠানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, আলী কেন এসেছ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ এসেছি তো একটা উদ্দেশ্যে, কিন্তু বলতে ভয় পাই। কি বলছে? বলতে তো ভয় লাগে। কোনো ভয় নেই, বলো। ইয়া রাসূলুল্লাহ বুঝতেই তো পারছেন, কি বিবাহ করবা? সুবহানাল্লাহ পড়ে। আলী বলছেন, দিলে তো করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী বিবাহ যে করবা, বিবাহ করার জন্য কিন্তু মহরানা দেওয়া লাগে। কি দেওয়া লাগে? আমাদের তো মহরানা ঠরানা দেওয়া লাগে না? লাগে। আমরা তো বাসর রাত্রে বউয়েরটা নিয়ে এসে বলি, মাফ করে দে, মাফ করে দে। কথা বলছেন না কেন? এই মাপ চাওয়া পার্টি অনেকে আছে, আমিও আছি। কথা বলছেন? আমার উপরেও জুলুম করা হয়েছে। আমার ভাইয়েরা, এই মাপ টাপ চাওয়া চাই, এটা ইসলামের বিধান না। ইসলামের বিধান হচ্ছে, একজন যুবক, একজন পুরুষ যখন বিবাহ করবে, বিবাহের সময় তার যে সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী তাকে মোহর ধার্য করতে হবে, যাতে এটা পরিশোধ করা হয়। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের সমাজে মাপ চাওয়ার যে প্রথাটা আছে, এই প্রথার কারণে অনেক যুবকদেরকে ফাঁদে ফেলা হয়। কেমনে? এক একজন মেয়ের বাবা যদি মেয়ের একটু বড় লোক, একটু ধনাঢ্য হয়, আর মেয়ে যদি একটু রূপবতী হয়, চেহারা একটু ভালো হয়, 5 লাখ টাকা কাবিন করা লাগবে। কথা বলছেন না কেন? কেন? উদ্দেশ্য কি? দেখেন কত সুন্দর উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে, যদি সাইডে দিতে চাই 5 লাখ দেওয়া লাগবে। কথা বলছে না? তার মানে কি? এই মা, এই মেয়ের বাবা ওই মেয়ের সাথে প্রতারণা করেছে। কথা বলছেন না কেন? বিয়ে দেওয়ার আগে ছাড়া চিন্তা করা, এটা প্রতারণা কিনা? আসতে বলবেন না প্রতারণা কিনা? মেয়ের বাবারা যারা আছেন, মেয়ের মা যারা আছেন, বিবাহ দেওয়ার জন্য এইভাবে কাবিন নামে এত বেশি লিখে কোনো লাভ নাই। মনে রাখবেন, কোনো পুরুষ যদি, কোনো ছেলে যদি, কোনো যুবক যদি তার বউয়ের উপরে নারাজ হয়ে যায়, সেই যুবক প্রতিজ্ঞা করে, দরকার আজীবন জেল খাটবো, অথবা জমি জমা সব বিক্রি করে দেব, তোর মতো ডাইনিকে আমার ঘরে আমি আর রাখবো না। কথা বলে ঠিক কিনা? কাবিন নামা দেয়া কখনো মেয়ের বিয়ে আটকে রাখা যায় না। মেয়ের বিবাহ আটকে রাখতে হলে তাকওয়া অবলম্বন করেন, আল্লাহকে সন্তুষ্টি করেন, রাসূলের পরামর্শ গ্রহণ করেন, রাসূলের নীতি অনুযায়ী মেয়েটাকে বিবাহ দেন, আপনার মেয়েটা শান্তিতে থাকবে। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহরানা তো দেব, কিন্তু আমার তো তেমন কোনো সামর্থ্য নাই। আল্লাহ নবী বললেন, কি আছে বলো? ঢাল আর তরবারি ছাড়া কিছু নেই। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঢাল বিক্রি করে নিয়ে আসো। মহরানা যা হয় ঢাল বিক্রি করে ওটাই তুমি মহরানা দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল বিক্রি করার জন্য চলে গেলেন। প্রতিমধ্যে দেখা হলো হযরত উসমানের সাথে। কার সাথে? হযরত উসমানের সাথে গিয়া বলল, ভাই আলী, তুমি এত সকালবেলায় ঢাল নিয়ে বসে আছো কেন? বলছে, বিক্রি করব। কেন, কি হয়েছে? আমার তো বিবাহ ঠিক হয়েছে। কার সাথে? তোমার শালি ফাতেমার সাথে। সুবহানাল্লাহ। শোনার সঙ্গে সঙ্গে আমরা হলে কি করতাম? কি আমার শালির বিয়ে তো আমি জানি না, জীবনে কোনোদিন আর এই শ্বশুর বাড়িতে যাবো না। নাউযুবিল্লাহ। কথা বলছেন না কেন? আমাদের অবস্থা তো এরকম, ঠিক কি না? কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, গল্প বলছি না হাদিস? আসতে বলবে না, গল্প না হাদিস? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার প্রিয় ভাই আলী, এটা তো সুসংবাদ, খুশির সংবাদ। ঢালটা আমাকে দাও, আমি ক্রয় করে নিলাম। এই নাও ঢালের টাকা। যখন হযরত আলী টাকা নিয়ে চলে যাচ্ছিলেন, পেছন থেকে উসমান বলছেন, ও আলী ভাই দাঁড়াও, এই ঢালটি তোমার বিবাহের জন্য আমি উপহার স্বরূপ দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, হযরত আলী যখন ঢাল সহ টাকা নিয়ে ফেরত আসলেন, আল্লাহ নবী বলছেন, আলী ফেরত আসলা টাকা নিয়ে, আর ঢালও দেখছি হাতে। ইয়া রাসূলুল্লাহ, বিক্রি করেছি ঢাল। কার কাছে? উসমানের কাছে। আল্লাহ নবী বলছেন, লোক আর খুঁজে পাও নাই, উসমানরাই খুঁজে পালা। ঠিক আছে, বিবাহ দিয়ে দিলাম। বিবাহ দেওয়ার পরই আল্লাহ নবী তার কন্যা ফাতিমাকে বলছেন, ও ফাতিমা, এতদিন পর্যন্ত তুমি আমার ঘরের মধ্যে আমার মেয়ে হিসাবে ছিলে, কন্যা হিসাবে ছিলে। এখন তুমি চলে যাচ্ছ আলীর বাড়িতে। মনে রাখবা, আলীর বাড়ির মানুষ হচ্ছে তোমার আপন মানুষ। আলীর বিষয়ে কোনো প্রকার অভিযোগ যেন তোমার মুখ থেকে আমি না শুনি। আলী কষ্ট পায় এমন কোনো কাজ কখনো তুমি করতে পারবা না। আমরা হইলে মেয়েদেরকে কি এই পরামর্শ দেই নাকি? কথা বলছে না, এই পরামর্শ দেয়? বরঞ্চ মেয়েরা আরো শিখাই দেয়, এই তোরে কিন্তু বাতের অভাবে বিয়ে দিই নাই, যদি কোনো সমস্যা হয় খালি 1 মিনিট ফোন করবি, ও 14 গোষ্ঠী উদ্ধার করে দেবো, কাবিন 10 লাখ। কথা বলছেন না কেন? এই তো বর্তমানে আমাদের অবস্থা, ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ নবী কত সুন্দর কথা বললেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি স্বামীর খেদমত করবে, স্বামীর মনে কষ্ট দিবে না, স্বামীর বদনাম হয় এমন কোনো কাজ করবা না। চলে গেলেন আম্মাজান ফাতিমা। বেশ কিছুদিন পরে আল্লাহ নবী দেখা করতে গেলেন ফাতিমার সাথে। গিয়ে দেখলেন তিনি বসে বসে সালাত আদায় করে। মা বোনেরা খুব ভালো করে বোঝেন, স্বামীর সম্মান কেমন করে দিতে হয় একটু বোঝেন। আম্মাজান ফাতিমা বসে বসে সালাত আদায় করছেন। আল্লাহ নবী বললেন, ও ফাতিমা, তুমি তো যুবতী মহিলা, তুমি তো যুবতী মানুষ, কেন তুমি বসে বসে সালাত আদায় করলে? তুমি তো অসুস্থ নন। এবার আল্লাহর নবীর মেয়ে ফাতিমা বলছেন, আমার পিতা, আপনি শোনেন, আপনি যে আমাকে বিবাহের দিন ওসিয়ত করেছিলেন এমন কোনো কাজ যাতে আমি না করি যাতে আলীর বদনাম হয়। আমার স্বামী আলী একটু দরিদ্র মানুষ, তেমন কোনো কাপড় চোপড় আমাকে দিতে পারে না। আমি যেই কাপড় পরে সালাত আদায় করছিলাম, এই কাপড়ের পিছনে একটু পটি মারা আছে। কি মারা আছে? পিছনে পটি মারা আছে। আমি যদি আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করি, আপনার চোখে এই পটিটা ধরা পড়বে, আপনার মনটা খারাপ হয়ে যাবে। আমার স্বামীর যাতে বদনাম না হয়, স্বামীর ইজ্জত যাতে কমে না যায়, এই কারণে পটিটা লুকিয়ে রাখার জন্য আমি বসে বসে সালাত আদায় করেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান ফাতিমার জন্য প্রাণ খুলে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ পর্যন্ত সন্তুষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য যেই রাহিমা তার স্বামী হযরত আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে গেল না গিয়ে এই অবস্থায়, অসুস্থ অবস্থায় তাকে লালন পালন করল। লালন পালন করতে গিয়ে এখানে অনেক লম্বা ঘটনা। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে আবার যখন সুস্থ করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করার আগে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রাহিমাকে ইবলিস প্রচরণায় ফেলে বলছে, তোমার স্বামীকে আমি সুস্থ করে দিতে পারি, আমার একটা কথা শুনতে হবে। কি
কথা তোমার স্বামী শুধু মুখ থেকে এই কথা বলবে যে অমুক ডাক্তারের ঔষধ খেয়ে আমি ভালো হয়ে গিয়েছি, শুধু এতটুকু বলবে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। আম্মা জান বিবি রাহিমা তিনি একে বললেন, ও আমার স্বামী, আপনি যদি মুখ থেকে একটুখানি বলেন যে এই ডাক্তারের ঔষধ খেয়ে আমি ভালো হয়ে গিয়েছি, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। বলার সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম বললেন যে তুমি এই কথা বলার কারণে আমি যদি ভালো হয়ে যাই, সুস্থ হয়ে যাই, তোমাকে 100টা দৌড়া মারবো। কয়টা? 100টা বেত্রাঘাত করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার বান্দা দাউদ, আমার বান্দা আইয়ুব যখন আমার কাছে দোয়া করলেন যে হে আমার রব, ইজনাদা রব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার প্রভু, আমার রব, আপনি আমাকে দয়া করুন, শয়তান আমার উপরে আক্রমণ করার জন্য চেষ্টা করছে, আমার স্ত্রীর মাধ্যমে আমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে, আপনি দয়া করে আমাকে সুস্থ করে দেন। যখন আল্লাহ সুস্থ করে দিলেন, আল্লাহ বলছেন এবার তোমার ওই ওয়াদা তুমি পূরণ করো, তুমি যে বলেছো সুস্থ হলে তোমার স্ত্রীকে তুমি বেত্রাঘাত করবে। এবার তিনি তো বিপদে পড়ে গেলেন। আল্লাহ বলছেন বিপদের কোনো কারণ নাই। উরকুযু বিরজিলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। কেমনে আল্লাহ তাকে সুস্থ করলেন? আইয়ুব, তুমি তোমার পায়ের গোড়ালি দিয়ে মাটির নিচে তুমি খোঁচা মারো। আল্লাহু আকবার বলেন। মাটির নিচে আইয়ুব যখন খোঁচা মারলেন, মাটির নিচ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা ঝর্ণা বাহির করে দিলেন। কয়টা ঝর্ণা? 2টা ঝর্ণা বাহির করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে একটি ঝর্ণা দেয়া তুমি গোসল করবে, আর একটি ঝর্ণার পানি পান করবে। গোসল করার সঙ্গে সঙ্গে উপরে সবকিছু ভালো হয়ে গেল, পানি পান করার সঙ্গে সঙ্গে ভেতরের অসুস্থতা আল্লাহ সুস্থ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এবার বলছে তুমি তোমার ওয়াদা পূরণ করো। وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد إنه أواب। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি ওয়াখুজ বিয়াদিকা জিগসান, তুমি 2 হাত দিয়া তৃণলতা আছে, এই তৃণলতাগুলা টেনে টেনে উঠাও। 100টি তৃণলতা একসাথে বাঁধো, বাঁধার পর যখন 100টি হবে ওইটা দিয়ে আস্তে করে বাড়ি মারো, আমি 100 বেত্রাঘাত হিসাবে ধরে নেব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের জন্য আমাদেরকে প্রশংসাকারী হতে হলে হযরতে আইয়ুব আলাইহিস সালামের মতো প্রশংসাকারী হতে হবে। সুস্থ থাকা অবস্থায়ও আল্লাহর প্রশংসা করেছেন, অসুস্থ হয়ে যাওয়ার পরেও তিনি আল্লাহর প্রশংসা ছাড়েন নাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে কয়টা হলো? আসতে বলবেন না, কয়টা হলো? 3টে বাকি আছে। কয়টা? 6টা। শুনবেন, এই 6টা সংক্ষেপে বলতে হবে, তাহলে সময় পাওয়া যাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, 4 নম্বর যেই গুণাগুণ আমাদেরকে অর্জন করতে হবে, as-সাইহুন। 4 নম্বর গুণাগুণ কি? as-সাইহুন। সাইহুন শব্দের 2টা তাফসীর, একটা তাফসীর হচ্ছে সাইহুন শব্দের অর্থ হচ্ছে সিয়াম পালনকারী। সাইহুন শব্দের অর্থ কি? সিয়াম পালনকারী। সামনে রমজান মাসে রোজা আসছে, রমজান মাসের ফরজ রোজা আমাদেরকে পালন করতে হবে। ফরজ রোজা পালন করার পরে এরপরে যত প্রকার নফল রোজা আসে এইগুলো পালন করার জন্য চেষ্টা করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, কিন্তু আমাদের সমাজে দেখা যায় সবে মেয়েরাজের রোজা রাখার জন্য পাগল, সবে বরাতের রোজাও আজকে অনেকে রেখেছে, কিন্তু ফরজ রোজা রমজান মাসে রোজা রাখতে পারে না। আসতে বলছেন কেন? ফরজের খবর নেই, ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সবে বরাতে ওনার জ্বালায় মসজিদের জায়গা খুঁজে পাওয়া যায় না। কথা বলছেন, রাগ করলেন না? আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ এটা যদি আমরা আদায় না করি, আজীবন যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আজীবন যদি সবে বরাতের নামাজ পড়ি, আল্লাহর দরবারে কি পার পাওয়া যাবে? না। কেউ কি পার পাবে? না। আমার ভাইয়েরা, তাহলে সাইহুনের একটা অর্থ হচ্ছে রমজানের রোজা পালনকারী, সিয়াম পালনকারী।
সাইহুনের আরেকটা তাফসীর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও নবী, তোমাকে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকার জন্য কোরআন তোমার উপরে নাজিল হয় নাই। কোরআন তোমার উপরে নাজিল হয়ে তোমার দায়িত্ব আরো বেড়ে গিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? তোমার দায়িত্ব আমি আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছি। তোমার তো বসে থাকার সময় নাই, নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের নহে সমাপ্ত কর্ম মোদের। ঠিক কিনা? তোমাকে কোরআন নাজিল করেছি ঘুমিয়ে থাকার জন্য নয়। সিয়াহান শব্দের অর্থ হচ্ছে কোরআনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ানো। আল্লাহু আকবার বলেন। কোরআনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া, কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়া, আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালানো, এইটার নাম হচ্ছে সিয়াহুন। তাহলে 4 নম্বর গুণাগুণ হচ্ছে আস-সাইহুন, যারা নাকি 1 নম্বরে রমজানের রোজা পালন করা হবে, 2 নম্বরে যারা আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য দাওয়াতি কাজ করবে। আপনার জন্য দাওয়াতি কাজ, আমার জন্য দাওয়াতি কাজ। কারণ আল্লাহ নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত যদি কোনো ব্যক্তি জানে সেটা যাতে মানুষের কাছে পৌঁছে দেয়। ঠিক কিনা? এজন্য আপনি যতটুকু জানেন ততটুকুই মানুষের কাছে পৌঁছাইতে হবে। হবে কি হবে না? তাহলে 4 নম্বর কোয়ালিটি হচ্ছে সাইহুন, দাওয়াতে কাজ করা অথবা সিয়াম পালনকারী। বাকি আছে কয়টা? 5টা। 5 নম্বর গুণাগুণ হচ্ছে আর রাকিউন। 6 নম্বর গুণাগুণ হচ্ছে সাজিদুন, অথবা 5 নম্বর গুণাগুণকে এক কেন্দ্রিক করা নেওয়া হয়েছে রাকিউন সাজিদুন, রুকুকারীদের সাথে রুকু করা, সিজদাকারীদের সাথে সিজদা করা। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রুকুকারীদের সাথে রুকু করা, এখানে কিন্তু আল্লাহ পাক বহু বচন ব্যবহার করেছেন। কি বচন? বহু বচন। তার মানে রাকিউন, যারা নাকি একসাথে রুকু করে। একসাথে রুকু করতে গেলে সংঘবদ্ধ হয়ে জামাতে নামাজ আদায় করতে হবে। সাজিদুন, একসাথে সিজদা পালনকারী, একসাথে সিজদা দিতে গেলে জামাতের বিকল্প কিন্তু একসাথে সিজদা হয় না। ঠিক কিনা যারা বলে? রাকিউন সাজিদুন শব্দের অর্থ হচ্ছে জামাতে সালাত আদায়কারী। সুবহানাল্লাহ পড়েন। জামাতে সালাত আদায়কারী হতে হবে। কখনো কোনোভাবে জামাত ত্যাগ করা যাবে না। কঠিন কিয়ামতের ময়দানে সবচাইতে লাঞ্ছিত এবং অপমানিত হবে যে ব্যক্তি দুনিয়ার বুকে জামাতে নামাজ আদায় করে নেই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াউমা ইউকশাফু আন সাক, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সকলের মাথা নত থাকবে। ওয়াইদাউনা ইলা সুজুদ, ওই সময় আল্লাহ বলবেন তোমরা আল্লাহর নামে সিজদা করো। পৃথিবীতে পাঠানোর আগেও সিজদা ছিল, পৃথিবী থেকে যাওয়ার পরেও সিজদা আছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে পাঠানোর আগে সিজদা ছিল না? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতা কুলকে ডেকে বলছেন, উসজুদু লি আদম, সিজদা করো আদমকে। পৃথিবীতে পাঠানোর আগে সিজদা, এরপরে পৃথিবী থেকে যাওয়ার পর আল্লাহ বলবেন ফাসাজাদু, তোমরা আনসাকি ওয়াইদাউনা ইলা সুজুদ, তোমরা সকলেই সিজদায় চলে যাও।
যারা নাকি দুনিয়ার বুকে নামাজ আদায় করে নাই, জামাতে উপস্থিত হয় নাই, তারা সেজদা দিতে পারবে না। পারবে? সেজদা দিতে পারবে না। সমস্ত বান্দা যখন সেজদায় চলে যাবে, বেনামাজি সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলছেন খাশিআতান আবসারুহুম, অপমানে লাঞ্ছনার কারণে দৃষ্টিটা নত হয়ে যাবে। তার হাকুহুম জিল্লাহ, তার উপরে লানত, অভিশাপ নেমে আসবে। আমার ভাইয়েরা, এই জন্য নামাজ আমাদেরকে আদায় করতে হবে জামাতের সঙ্গে। অনেকে নামাজ পড়ে ঠিকই, কিন্তু কোন ফতোয়ার কারণে জানি একা একা নামাজ পড়ে। কথা বলছেন না কেন? ঘরে বসে নামাজ পড়ে, দোকানে বসে নামাজ পড়ে, বাড়িতে নামাজ পড়ে, জামাতে নামাজে শরীক হয় না। কিন্তু আল্লাহ বলেছেন ইমানদার, খাঁটি ইমানদার যদি হতে হয় তাহলে তার 5 নম্বর গুণ, 6 নম্বর গুণ হচ্ছে রাকিউন সাজিদুন। জামাতে নামাজিদের সাথে একসাথে রুকু করতে হবে এবং সেজদা দিতে হবে। গণ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বর গুণ বলছেন আল আমিরুনা বিল মা'রুফ। 8 নম্বর গুণ বলছেন ওয়ান্নাহুনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। 7 নম্বর কোয়ালিটি হচ্ছে সে ব্যক্তি মানুষদেরকে আমিরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। কি কাজের আদেশ করবে? সৎ কাজের আদেশ করতে হবে। আমার ভাইরা, আমাদের সমাজে কিন্তু সৎ কাজের আদেশ করা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে সৎ কাজের অনুরোধ করা হয়। কথা বলছে না কেন? আদেশ যদি দিতে হয় আপনার কাছে ক্ষমতা থাকা লাগবে, পাওয়ার থাকা লাগবে। কথা বলছেন না কেন? কিন্তু এখন আমরা যারা সৎ কাজের আদেশ দিচ্ছি, আসলে বলে তো এটা কি আদেশ হচ্ছে নাকি অনুরোধ হচ্ছে? অনুরোধ হচ্ছে, অনুরোধ। এই জন্য সৎ কাজের আদেশ যদি দিতে হয় অবশ্যই আপনাকে পাওয়ার নিয়ে আদেশ দিতে হবে। পাওয়ার আপনার থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। এই জন্য আল্লাহর এই কোয়ালিটি অর্জন করতে হলে ইসলামকে ক্ষমতায় বসাইতে হবে। কথা বলছেন না কেন? ইসলাম যদি ক্ষমতায় না বসে আপনি সৎ কাজের আদেশ দিতে পারবেন না। আর অসৎ কাজে বাধা প্রদান করতে বলা হয়েছে। বাধা দিতে পারে যারা, বাধা তারাই দিতে পারে যাদের হাতে শক্তি আছে, পাওয়ার আছে। কথা বলছেন না কেন? তা নাহলে আপনি বাধা দিতে পারবেন না। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যখন এই জমিন থেকে বন্ধ হয়ে যাবে, আল্লাহর নবী বলেন ওই জাতির উপরে আল্লাহর লানত বর্ষিত হবে, ওই জাতির উপরে আল্লাহর গজব নেমে আসবে, যেই জাতি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করতে বিরত থাকে। বলি নাউজুবিল্লাহ। আমাদেরকে তো সৃষ্টি করা হয়েছে, সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের বাধা প্রদান করা। আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরাই হবে শ্রেষ্ঠ জাতি, তোমরাই হবে শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, যাদেরকে বহু মানুষের মধ্য থেকে বাছাই করে বাহির করা হবে। সৎ কাজের আদেশ করার জন্য কিন্তু সকলেই একসাথে একযোগে কাজ করবে না, কিছু মানুষ বিরোধিতা করবে আর কিছু মানুষ তার থেকে বাহির হয়ে যাবে। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ বলেন উখরিজাত লিন-নাস, মানুষের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসে বাছাই করে বাহির করে নিয়ে আসবো। তোমরা ঘর থেকে বাহির হয়ে যাবে, আল্লাহর রাস্তায় বাহির হয়ে পড়বে, আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে পড়বে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য আর অসৎ কাজের বাধা প্রদান করার জন্য। তাহলে তোমরা হবে শ্রেষ্ঠ উম্মত, তোমরাই হবে শ্রেষ্ঠ জাতি। আমার ভাইরা, এখন যেহেতু আমাদের হাতে ক্ষমতা নাই, তারপরও কি সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজে নিষেধ করা থেকে বিরত রাখা যাবে নাকি? আসতে বলবে না, বিরত থাকা যাবে নাকি? সৎ কাজের আদেশের এটাও একটা আদেশের মধ্যে পরিগণিত হবে যে মানুষকে সৎ লোকের শাসন আর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালাইতে হবে। ঠিক কিনা যারা বলে? আমার ভাইয়েরা, কিন্তু আমরা অনেক সময় দেখি আমরা ভয়ে সৎ কাজের আদেশ করতে পারি না, চাকরি যাওয়ার ভয়ে আমরা সৎ কাজের আদেশ করতে পারি না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি না চাকরি ছোটার ভয়ে। অনেক মসজিদের ইমাম সাহেবগণ আছেন 10 বছর যাবৎ মসজিদে ইমামতি করে, সভাপতি সুদ খায়, জীবনও সভাপতির বিরুদ্ধে অর্থাৎ সুদের বিরুদ্ধে মসজিদে কোনো ওয়াজ করে না। কথা বলছেন না কেন? সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সভাপতি নারাজ হয়ে যাবে।
বেপরদার বিরুদ্ধে ওয়াজ করলে সেক্রেটারি নারাজ হবে, কারণ সেক্রেটারির বাড়ির মেয়েরা এবং বউরা কেউ পর্দা করে না। কথা বলছেন না কেন? অনেক মসজিদের 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত মুসল্লি, মেয়েরা বড় বড় হয়ে গিয়েছে, বউ আর মেয়েরা একসাথে পুকুরে গোসল করে 1 মাইল দূর থেকে ভিজা কাপড়ে হাঁটতে হাঁটতে ট্যাক ট্যাক করতে করতে বাড়িতে আসে। ইমাম সাহেবের চোখে পড়ে কোনোদিন বিরোধিতা করে না। কথা বলছেন না কেন? অথচ এই স্ত্রীদেরকে, এই কন্যাদেরকে পর্দায় রাখা এবং পর্দায় রাখার জন্য ইমামের দায়িত্ব ছিল, আলেমের দায়িত্ব ছিল ওই সেক্রেটারিকে বোঝানো। কথা বলছেন না কেন? ওই সেক্রেটারিকে কোরআনের এই আয়াতগুলো বলা, ওয়াকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও নারী সমাজে তোমরা শোনো, আল্লাহর বিধান, এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর বিধান। আল্লাহর বিধান শোনার পরে তোমার মনে যদি কষ্ট হয়, তুমি ইমানদার নয়। আল্লাহর বিধান শোনার পরে তোমার মনে যদি এই প্রশ্ন জাগে যে এটা বর্বর আইন, তোমার ইমান নাই। আল্লাহর বিধান শোনার পরে যদি তোমার মনে এই প্রশ্ন জাগে মহিলাদেরকে কেন ঘরে আবদ্ধ থাকতে হবে, আল্লাহর কসম করে বলছি তোমার ইমান নাই। আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও নারী সমাজ, তোমার জন্য সবচাইতে উত্তম, সবচাইতে সেফ জায়গা, সবচাইতে নিরাপদ স্থান হচ্ছে মেয়ে হিসাবে বাবার ঘর আর স্ত্রী হিসাবে স্বামীর ঘর। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু আমরা মনে করি আমাদের জন্য সেফ জায়গা হচ্ছে জাদুঘর। কথা বলছে না? আমরা মনে করি আমাদের জন্য সেফ জায়গা হচ্ছে কলেজের হোস্টেল, যেখানে শত শত মেয়েদেরকে ধর্ষণ করার রেকর্ড আছে। কথা বলছেন না কেন? আমরা মনে করি আমাদের মেয়েদের নিরাপত্তা আছে পানি সারার ওই যে পার্ক। কথা বলছেন না কেন? আমাদের সমাজে আমরা মনে করি মেয়েদের নিরাপত্তা আছে স্কুলের মধ্যে সেজে গুজে নাচতে নাচতে পিকনিকে যাওয়া। কথা বলছেন না কেন? অনেক নামাজি বাবা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরেও মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে পিকনিকে পাঠায়। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বর্তমান সময়ে স্বাধীনতার নামে স্কুলে যে অনুষ্ঠানগুলো হচ্ছে, যে আচার আলোচনাগুলো হচ্ছে, এই স্কুলের মধ্যে এরা স্বাধীনতার নামে নিজেদের মেয়েদেরকে সাজিয়ে গুজে স্টেজে উঠায় দেয়। মেয়ে ড্যাং ড্যাং করে নাচে, হাজার হাজার যুবক, হাজার হাজার শ্রোতা ওই মেয়ের সৌন্দর্য দেখে হাততালি দেয়। নির্লজ্জ বাবাও বসে বসে হাততালি দেয়। কথা বলছেন না কেন? স্যারও নাচে, ছাত্রীও নাচে। কথা বলছেন না কেন? এটা তোমার জন্য নিরাপত্তার জায়গা নয়। ও নারী, তুমি যখন যুবতী হয়ে যাবে, তুমি যখন সাবালিকা হয়ে যাবে, সাবালিকা হওয়ার সঙ্গে সঙ্গে যারা বাবা আছেন তাদের উচিত ওই সাবালিকা মেয়েকে পর্দার মধ্যে রাখা। যারা বড় ভাই আছেন তাদের জন্য উচিত ছোট বোনকে পর্দার মধ্যে রাখা। যারা নাকি স্বামী আছেন তাদের জন্য উচিত স্ত্রী একটা নিয়ে এসে তাকে পর্দার মধ্যে রাখা। যতদিন পর্যন্ত আল্লাহর এই বিধান আপনার পছন্দ হবে না, আল্লাহর কসম করে বলছি, ইমানদারের খাতায় আপনার নামটা উঠতে পারে না। কথা বলছেন না কেন? আমাদের সমাজে এমনও বলে যে সবসময় তো বোরকা পরে স্কুলে যায়, পিকনিকের দিন বোরকা না পরলে কি হয়েছে? কথা বলছে না? আর এই পিকনিকে যখন বোরকা না পরে এরপরে ওই যে পিকনিকে যায়, পিকনিকের গাড়ির মধ্যে যখন ওই যে ছোট একটা বক্স বাজা যখন নাচতে নাচতে যায়, বকেটের ছেলে পেলে তখন মোটরসাইকেল নিয়ে ওদের পেছনে লাগে। আমার একটা ভিডিও কিছুদিন আগে ভাইরাল হয়েছে। আমি যাচ্ছিলাম সিরাজগঞ্জে মাহফিলে। কথা কি বুঝতে পেরেছেন? সিরাজগঞ্জে যাওয়ার পথে 12 বাজার ওই রোডে একটা পিকনিকের গাড়ি এমন যাচ্ছে। এই পিকনিকের গাড়ির মধ্যে স্কুলের মেয়েরাও আছে, ছেলেরাও আছে। সমস্ত মেয়েরা সুন্দর করে সেজে গুজে ওই ড্যান্স দিচ্ছে আর লাফাচ্ছে। 3 বকাটে এই অবস্থা দেখে ওরা লোভ সামলাইতে পারে নাই। কথা বলছেন নাই? পালসার মোটরসাইকেল নিয়ে ওই গাড়ির পিছনে পিছনে দাওয়া করে গেছে। ওদের নাচ এরা দেখছে, আবার পিছন থেকে ব্যাক সাউন্ড করছে।
এবার স্কুলে ছেলে পেলেদের তো মন মেজাজ একটু গরম। অন্য ছেলেরা যখন এসে দেখছে বাইরে থেকে 3 জন যুবক মোটর সাইকেলে তাদেরকে ফাউল টক করে, ব্যাগ সাউন্ড করছে, ওরা কি জানি প্রতিবাদ করেছে, এদের ব্যাগের মধ্যে লোহা দিয়ে বানানো শ্রেণীর মতন কি যেন আসলো, এইগুলা বাইরে করে গাড়ি বের দিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? গাড়ি থামিয়ে গাড়ির ড্রাইভার হেল্পারদের মারবে অথবা যা কিছু একটা করবে। আমি পিছন থেকে নেমে মোবাইল চিন্তা করলাম যে এদের যদি দমাইতে হয় আগে ভিডিও চালু করতে হবে। মোবাইলে ভিডিও চালু করে আমি তাদের সামনে ধরে বলছি, এই দেখেন এই সন্ত্রাসী, এইগুলা এদের এই মানে যে কোনো কায়দায় হোক আমি ওদেরকে সেভ করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ ওরা আর সামনে আগায় নাই, ওরা পরে আস্তে করে মোটরসাইকেল নিয়ে পালিয়েছে। এই জন্য মেয়েদেরকে যখন আপনি এইভাবে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিবেন, আপনার মেয়ের কিন্তু কোনো নিরাপত্তা থাকবে না। কথা কি বুঝতে পেরেছেন? সাজিয়ে গুজিয়ে বেপরদায় আপনার মেয়েকে হোস্টেলে পাঠাবেন, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন আপনার মেয়ে কয় নম্বর হোস্টেলে থাকে, রাত কয়টার সময় হোস্টেল থেকে বাইর হয় আর রাত কয়টায় হোস্টেলে ঢোকে, একটু খোঁজ নিয়ে দেখেন। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইরা? এই জন্য আল্লাহর হুকুম যেইখানে থাকবে সেইখানে শান্তি, আল্লাহর হুকুম যেইখানে নাই সেইখানেই অশান্তি। এই জন্য আল্লাহ বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীগণ, ও মহিলাগণ, তোমাদের জন্য উত্তম স্থান স্বামীর ঘর, তোমাদের জন্য উত্তম নিরাপদ স্থান হচ্ছে তোমার পিতার ঘর। ঘরের মধ্যে থাকো, কিন্তু যদি ঘর থেকে বাহির হওয়ার বিরাট কোনো প্রয়োজন হয় তাহলে এমনভাবে তোমরা বাহির হবে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, উত্তম পোশাক পরে ঢিলা ঢালা চাদর পরিধান করে এমনভাবে বাহির হও যাতে মাকে মা বলে ডাকা যায়। ঠিক কিনা? কয়দিন আগে বিপিএল খেলা হয়েছে, আপনারা দেখেছেন। বিপিএল খেলার ফাইনাল খেলায় বরিশাল জিতে যাওয়ার পরে বরিশালের সাপোর্টার এক মহিলা, এক বেহাইয়া মহিলা, এক বেহাইয়া নারী, তার একজন উপযুক্ত সন্তান পাশে দাঁড়িয়ে আছে। ওই সন্তানের সামনে এমন ব্রেক ড্যান্স দিয়েছে, অন্য অন্য ক্যামেরা সব খেলোয়াড়দের বাদ দিয়া ওই মহিলার দিকে ক্যামেরা ধরেছে। কথা বুঝেননি? ওই মহিলার দিকে যখন ক্যামেরা ধরেছে, ওই সন্তানটা বয়স মনে হয় 15 থেকে 16 বছর হবে, বারবার ওর মাকে মানে বিরক্ত বোধ করে বলছে, এই মা তুমি কি করছো, এই মা তুমি কি করছো, থামো। তার মানে ওই সন্তানের সামনে মার উচিত ছিল সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া, কিন্তু এখন উল্টা হয়ে সন্তান মার এই অবস্থা দেখে সহ্য না করতে পেরে সন্তান নিজে ওই মাকে, বেহায় মহিলাকে বলছে, তুমি এগুলো কি করছো, কিভাবে কাজ করছো। নাউজুবিল্লাহ। বলেন তো এই মহিলার কোনো নিরাপত্তা আছে? আসতে বলবে না নিরাপত্তা আছে? 2 দিন পরে যখন কেউ তার উপরে লালায়িত হয়ে তাকে ধর্ষণ করবে, এইবার এসে ইসলামী কায়দা বলবে ওর ফাঁসি চাই। এর আগে ইসলাম নেই। কথা বলছেন না কেন? এর আগে ইসলাম পালন করতে ভালো লাগে না, কিন্তু যখনই কোনো অকারেন্স ঘটে, যখনই কারো বোনকে ধর্ষণ করা হয়, ভাই এসে মিডিয়ার সামনে বলে ধর্ষকের ফাঁসি চাই। যখনই কারো মেয়েকে ধর্ষণ করা হয়, বাবা এসে মেয়ের জন্য বলে ধর্ষকের ফাঁসি চাই। কিন্তু তার আগে ইসলাম নেই, তার আগে যা পারে তাই করুক, ডোন্ট মাইন্ড ফ্যামিলি। হুজুররা খালি আমাদেরকে ব্যাকডেটেড পিছনে নিয়ে যায়, সামনে আগাইতে দেয় না। ঠিক কিনা জোরে বলে? এই জন্য সৎ কাজের আদেশ আপনাকে করতে হবে। কে খুশি হলো আর কে বেজার হলো ওইটা দেখার দরকার নেই। ঠিক কিনা জোরে বলেন? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে আমাদের 8 নম্বর গুণ হচ্ছে সৎ কাজের আদেশ করতে হবে আর অসৎ কাজের নিষেধ করতে হবে। 9 নম্বর এবং শেষ গুণ হচ্ছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর যে সীমারেখা আছে, আল্লাহর যে শরিয়াত আছে, এই শরিয়াতের বাইরে আমাদের কোনো কাজ করা যাবে না। আল্লাহ শরিয়াতের বাইরে কোনো কাজ আমরা করব না। যেইখানে দেখবো এই কাজের মধ্যে শরিয়াত নাই, শরিয়াত আমার বিপক্ষে, এই কাজের সাথে আমরা নাই। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? এই 9টা কোয়ালিটি যদি আমরা অবলম্বন করতে পারি, এই 9টা গুণ যদি আমরা নিজেদের সাথে ধারণ করতে পারি, 1 নম্বর তাইবুন। 1 নম্বর কি?
তাইবুন তওবাকারী, যখন ভুল হবে তখন তওবা করতে হবে। 2 নম্বর ইবাদত করতে হবে। 3 নম্বর প্রশংসাকারী হতে হবে। 4 নম্বর রোজা পালনকারী হতে হবে, কোরআনের দায়ী হতে হবে। 5 নম্বর রুকুকারীদের সাথে রুকু করতে হবে, সেজদাকারীদের সাথে সেজদা করতে হবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। 6 নম্বর সৎ কাজের আদেশ করতে হবে। 7 নম্বর অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। আর রাকিউনা সাজিদুনকে আলাদা করে 8 নম্বর করা হয়েছে। 9 নম্বর শেষ কোয়ালিটি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ শরীয়তের বিধান পালন করতে হবে, শরীয়তের বাইরে আমাদের কোনো কাজ করা যাবে না। এই 9টি কোয়ালিটি, 9টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, আমাদের জান এবং মাল আল্লাহ ক্রয় করে নেবেন। এরপর আল্লাহ পাক সুসংবাদ প্রদান করে বলছেন, ওয়াবাশশিরিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই 9টা কোয়ালিটি যাদের মধ্যে অর্জন করতে পারবে তারাই হবে সুসংবাদ প্রাপ্ত বান্দা। কোন সুবহানাল্লাহ। আপনার কি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো, কলিজায় জালো। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যেই 9টি গুণ আমরা বর্ণনা করলাম, এই 9টা গুণের অধিকারী আমরা সবাই হতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে